আজকের টপিক লেখেন। আমরা একটু বেসিক নিয়ে ফার্স্টে একটু সংজ্ঞাটা লিখবো। আমরা কতগুলো উপাদান হতে সবকটি বা কয়েকটি একত্রে নিয়ে যতভাবে বাছাই করা যায়, এই শব্দটা মেইন আর কি। তো আমরা সাইড নোটে লিখবো যে ক্রম বর্জন করে এটা লিখবো। মানে বিন্যাসে ক্রমটা হয়। কালারটা কেমন লাগতেছে? আচ্ছা আচ্ছা। তাকে সমাবেশ বলে। লেখাই তো আছে বর্জন করে, তাহলে বর্জন করে দেন বিষয়টা। আচ্ছা, তাকে সমাবেশ বলে। তাহলে সমাবেশ শব্দের মূল অর্থ হলো বাছাই করা, এটা হচ্ছে মূল মিনিং। আর দুইটি বিষয়ের উপর লক্ষ্য রেখে আমাদের সূত্র লিখতে হয় এবং ম্যাথ করতে হয়, সেটা হলো সবকটি আর কয়েকটি। দুইভাবে কাজটি করা যায় আর কি। বিন্যাস বা সমাবেশের ম্যাথগুলো দুইভাবে করা যায়। যতগুলো উপাদান থাকবে আমরা সবগুলো নিয়ে কাজ করতে পারবো, বিন্যাস বা সমাবেশ, অথবা সেখান থেকে কয়েকটি নিয়ে কাজটা করতে পারবো, এর বাইরে কিছু হয় না। আর মূল মিনিংটা কি দাঁড়ালো? বাছাই। লেখেন, সবাই লেখেন বৈশিষ্ট্য, মানে এটাই কাজে লাগবে। তো অনেকেই ম্যাক্সিমামে আমাকে প্রশ্ন করে যে স্যার, বিন্যাস এবং সমাবেশের পার্থক্য বুঝবো কিভাবে? তা আমি অনেকভাবে আজকে পরিচয় করে দিব। একটা হচ্ছে ভাষাগত পার্থক্য, শাব্দিক, শব্দগত। আরেকটা হলো সূত্রের পার্থক্য। আরেকটা হলো প্র্যাকটিক্যাল, মানে হ্যাঁ, এটা বুঝে দিব আর কি। তাহলে প্রথমে দেখেন, লেখেন বাছাই, এই শব্দটা থাকলেই সমাবেশ হবে। দেন সমাবেশ নিজেও থাকতে পারে। তারপরে নির্বাচন, এই সমস্ত শব্দ মানেই সমাবেশ, এটা শিখে ফেলতে হবে, ঠিক আছে? ইংরেজি বাক্য থাকলে সেখানে সিলেক্ট বা সিলেকশন, এইগুলো থাকে। সিলেক্ট থাকলেই বুঝতে হবে যে এটা সমাবেশের ম্যাথ। আর যদি অ্যারেঞ্জ কথাটা থাকে সেক্ষেত্রে বিন্যাসের ম্যাথ হবে। তারপরে কমিটি গঠন, এই যে কমিটি গঠন, উপকমিটি গঠন, দল গঠন, সেটা খেলাধুলার দল হতে পারে অথবা রাজনৈতিক দল হতে পারে, যেটাই হোক, দল গঠন। গঠন শব্দ নিয়ে একটু বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিটা হলো, যদি থাকে সংখ্যা গঠন, শব্দ গঠন, সেগুলো বিন্যাস হয়। কি বললাম? সংখ্যা গঠন, শব্দ গঠন, এগুলো বিন্যাসের অধ্যায় পাওয়া যায়। কিন্তু কমিটি গঠন, দল গঠন, এগুলো সমাবেশ, ঠিক আছে? তারপর দেখেন, এই প্রশ্ন রিলেটেড যা কিছু আছে, প্রশ্ন রিলেটেড যা কিছু আছে সমাবেশ হয়। প্রশ্ন কখনোই বিন্যাস হয় না, এটার ব্যাখ্যা আমি পরে দিব। সমাবেশ হবে। তারপরে খেলাধুলার সংখ্যা, কতগুলো খেলা অনুষ্ঠিত হবে, খেলাধুলা দিয়ে যা কিছু চলে আসে সেগুলো সবই সমাবেশের ম্যাথ, বিন্যাস হবে না, অটো। লিখেছেন সবাই? আচ্ছা, এখন
তাহলে আমি ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো লিখছেন সবাই? আচ্ছা, এরপর লেখেন করমর্দন। এই শব্দটা, করমর্দন বা হ্যান্ডশেক একই কথা। এই যে হ্যান্ডশেক, করমর্দন শব্দটা দিয়ে অলরেডি দুইবার আসছে। 43তম বিসিএস প্রিলিমিনারিতে আরেকবার আসছে, 37তম রিটেন মেন্টাল অ্যাবিলিটিতে এমসিকিউ। ঠিক আছে, এগুলো সবই রুলের মধ্যে কমন ছিল। শুভেচ্ছা বিনিময়, তারপরে এখানে আপনার সরল রেখা এরকম কিছু, তারপরে বিভিন্ন বহুভুজের কর্ণ বের করা, এগুলো সমাবেশের সূত্র দিয়ে করতে হয়। ত্রিভুজের সংখ্যা, চতুর্ভুজের সংখ্যা, এগুলো সব সমাবেশের সূত্র দিয়ে বের করা যায়। ঠিক আছে, তো হ্যাঁ, মূলত এগুলো এখনো সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো বোর্ড বইতে আছে, এখনো আসে নাই। আসছে হলো করমর্দন দিয়ে আসছে, তারপরে কমিটি গঠন দিয়ে আসছে, বাছাই শব্দটা দিয়ে আসছে। বাছাই শব্দটাই প্রায় 70% অঙ্কে ছিল, 70% অঙ্কে। ঠিক আছে, তাহলে ওখানে লিখে রাখেন বাছাই, ওটা প্রায় 70% অঙ্কে বাছাই লেখা থাকে ওটা। আর কমিটি গঠন যেটা লিখছি না, ওটা লিখে রাখেন 41st বিসিএস, 41তমতে আসছে কমিটি গঠন দিয়ে। কততম? 41। তারপরে কি বললাম, করমর্দন লেখেন 43তম বিসিএস প্রিলি। তাহলে শুরুতে বুঝতে পারবেন এগুলো থাকে। হ্যাঁ, করমর্দন দিয়ে 37তম রিটেনেও আসছে মেন্টাল অ্যাবিলিটিতে। এছাড়া যেগুলো বাকি আছে যে কোনো সময় আসবে। ঠিক আছে, আর লাগবে না, এভাবে চিনতে পারেন। এটা হলো ভাষাগত পার্থক্য। আর বিন্যাসের ভাষা হচ্ছে কি বলেন, সাজানো, বিন্যাস, বিন্যস্ত করা, সংখ্যা গঠন, শব্দ গঠন, অ্যারেঞ্জ, এটা থাকবে। ফাহিমা আক্তার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। এবার দেখা যাচ্ছে। আর এটার মিনিংটা একটু আমরা লিখবো, লেখেন এটার মিনিংটা লেখেন, এন সংখ্যক, আচ্ছা নিচের রিলেশনটা ক্লিন করে দিই আমি। হ্যাঁ, এটা ক্লিন করে দিলাম। লেখেন এটা মানে হচ্ছে এন সংখ্যক ভিন্ন 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 উপাদান হতে আর সংখ্যক বিভিন্ন উপাদান একত্রে নিয়ে সমাবেশ বা বাছাই, যেটাই বলেন, একত্রে নিয়ে বাছাই, এটাই হলো মিনিং। এই জাস্ট সায়েন্টিফিক ক্যালকুলেটরে একটাই সূত্র দেয়া আছে, এনসিআর। ঠিক আছে, তো এখন পর্যন্ত প্রিলি এবং রিটেনে যা আসছে, বিসিএস প্রিলি এবং রিটেনে যা আসছে এবং বোর্ড বইতে যতগুলো ম্যাথ আছে সবগুলো এক সূত্র দিয়ে হবে। শুধু করমর্দন যখন বলবে হ্যান্ডশেক, তখন এখানে 2 লিখে দিলেই হবে। আর মানুষের সংখ্যাটা তো পরিবর্তনশীল, কিন্তু 2 ফিক্সড। খেলাধুলা মানে 2টা দল খেলাধুলায় অংশগ্রহণ করে, 2টার বেশি তো খেলতে পারে না, ক্রিকেট, ফুটবল, এগুলা 2 লিখে দিতে হবে। ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে এখানে 3, 4 এগুলো লিখে দিলে হবে। ঠিক আছে, এবার আমরা বিন্যাস সমাবেশের আরেকটা পার্থক্য দেখবো। তাহলে কয়টা পার্থক্য দেখালাম বলেন? শব্দগত,
শব্দ দেখে আমরা পার্থক্য বুঝতে পারবো যে যে শব্দগুলো আমি দিলাম, বাছাই, নির্বাচন, কমিটি গঠন, থাকলেই সমাবেশ, আর এটা সূত্রের পার্থক্য। আর এখানে সব থেকে দামি কথাটা একটু দাগিয়ে নেন, কি ভিন্ন ভিন্ন না থাকলে এই সূত্র লেখা যাবে না। সূত্র লেখার অধিকার যে কেউ হারাবে যদি ভিন্ন ভিন্ন না থাকে, ঠিক আছে? এনসিআর লেখা যাবে না, এটা যত জায়গায় আছে জাস্ট এটাই বারবার লেখা যে ভিন্ন ভিন্ন সবসময় ইন্ডিকেট করা আছে শুরুতেই, যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন হতে আর সংখ্যক নিয়ে বাছাই করলেই সেটা এনসিআর হচ্ছে। তাহলে এটা কিন্তু শর্ত, কন্ডিশন ধরতে পারেন। হ্যাঁ, এটা শর্ত সমাবেশের। এখন আমরা আরেকটা পার্থক্য দেখি, দেখেন। লেখেন এবিসি 3টি বই হতে দুইটি করে নিয়ে, মানে আমরা কয়েকটি নিয়ে কাজটি করব আর কি, দুইটি করে নিয়ে আমরা এই পাশে লিখবো বিন্যাস। দেখেন একটা বাস্তব পার্থক্য দেখায়, অনেক ভালো চিনতে পারবেন। আর হলো সমাবেশ। তাহলে দুইটি করে নিয়ে আমরা যদি বিন্যাস করি তাহলে বিন্যাস হবে এরকম, এ বি, আর একটা হবে বি এ। দুটি উপাদান আগে বাছাই করতে হবে, সিলেক্ট করতে হবে, এবং যত রকম অ্যারেঞ্জ করা যায়, এলোমেলো করা যায়, নতুন নতুন। তাহলে এখান থেকে আমরা এ বি নিতে পারি, নিয়ে আবার বিন্যাস করতে পারি। একইভাবে বলেন বিসি আবার কি সিবি, আরেকটা কি হয় বলেন সিএ এসি। তাহলে কয়টা বিন্যাস হলো এখানে? আচ্ছা, আবু রায়হানুল ইসলাম স্যারের ক্লাস সত্যি অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। তাহলে দুটি করে নিয়ে বিন্যাস করলে 6টি বিন্যাস হয়, কিন্তু সমাবেশের ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটা লিখতে হবে, হয় এ বি না হলে বি এ। এই কথাটাই লেখা ছিল যে ক্রম বর্জন করে ক্রম সৃষ্টি করা যাবে না, বাছাই করা এখানে কাজ। হয় বিসি না হলে কি সিবি, যে কোনো একটা, সিএ না হলে কি এসি। এইটা হলো বাস্তব পার্থক্য। এখন দেখেন, মনে করেন এখানে 3জন ব্যক্তি আছে, কে মানুষ, বলেন আবুল, আর কি বাবুল আর কবুল বা চুলবুল, যেটাই বলেন। আচ্ছা, এখন এই 3জনের মধ্যে 2জনকে নিয়ে আমরা কমিটি বানাবো। আবুল এবং বাবুলকে নিয়ে যখন আমরা একটা কমিটি বানাবো, তখন কি আর বলার সুযোগ আছে যে বাবুল আবুলকে নিয়ে নতুন কমিটি? এই সুযোগ নাই। অর্থাৎ আপনি বলতে পারবেন এই কথাটা দুইভাবে বলা যাবে, আবুল বাবুল অথবা বাবুল আবুল, দুইভাবে বলা যাবে, সেটা হলো বিন্যাস। কিন্তু কমিটি একটাই, কি দুজনের কমিটি তো একটাই, দুজনের তো নতুন নতুন কমিটি হবে না, দুজনের কত কমিটি হবে? এই যে এই ফিলটা দরকার এখানে, এখান থেকে মূলত এই বিষয়টা আসছে যে কোনো 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 বিষয় বিভিন্ন রকম বলা যায়, সেটা বিন্যাস। কিন্তু বিভিন্ন রকম বললেও বিভিন্ন কিছু বুঝায় না, কাজ সংগঠিত একটাই হচ্ছে, সেক্ষেত্রে আমার সমাবেশ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? অথবা মনে করেন বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা, না ওনাকে আবার রাগ করতে পারে, ঠিক আছে? দেখেন ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা মনে করেন, ঠিক আছে? কার কার খেলা? ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। একজন লিখছে স্যারকে দেখলেই ভালো লাগে, অনেক কঠিন অঙ্ক স্যার ম্যাজিকের মতো খুব সহজেই করে দেয়। অবশ্যই আমি চেষ্টা করি সবার জন্য, তাই না? তো আপনি এক জায়গায় বললেন যে আজকে ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলা,
10 কিলোমিটার দূরে গিয়ে আরেকজনকে বললেন, ভাই আজকে পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা, এই যে 2 রকম বললেন, তাহলে আপনি 2 রকম বলতে পারছেন, এটার নাম বিন্যাস। কাজটা 2 ভাবে ব্যাখ্যা করা যাচ্ছে, 2 রকম ভাবে অবশ্য ব্যাখ্যা করা যাচ্ছে, কিন্তু খেলাকে 2টা বুঝাবে? খেলা একটাই, এইটার নাম সমাবেশ। বলেন বাছাই, মানে দুজনকে সিলেক্ট করেছেন মানে কাজ শেষ। সিলেক্ট করা, বাছাই করা, নির্বাচন করাই হলো মূল কাজ। এলোমেলো করা কাজ না, এলোমেলো করা হলো বিন্যাসের কাজ। নতুন নতুন রিঅ্যারেঞ্জ করা। ক্লিয়ার? এ বুঝতে পারছি? আচ্ছা, যদিও 2টা ক্লাস আলাদা আলাদা করতে হয়, তারপর আমি এক ক্লাসেই সব ধারণা দিচ্ছি, আমি তো পাশাপাশি দেখাচ্ছি। এবার সূত্রের খেলাটা দেখেন, আসলে সবাই বুঝতে পারছে, আর লাইভটা তো থেকেই যাচ্ছে, তাই না? এবার আসেন, দেখেন তো বিন্যাসের অংশটা আমি সূত্র দিয়ে করব, এই যে লেফট সাইড যেটা। তাহলে আমার এখানে বই আছে কয়টি? 3টি। আর আমি কাজ করেছি কয়টি নিয়ে? 2টি। তাহলে এখানে লিখতে হবে 3p2। পি মানে পারমিউটেশন, এখান থেকে আসছে। অনেকদিন পর দেখলাম স্যারকে, অনেক কমেন্ট, এত কমেন্ট আসলে পরে পড়ছি আমি। এটাকে আমরা লিখবো এরকম, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। যদিও এটার একটা শর্টকাট আমি দিয়ে দিব, মানে এত বড় লিখতে হবে না, আপাতত বড় করে শিখাচ্ছি। তাহলে খেয়াল করেন, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 1 ফ্যাক্টোরিয়াল। যেহেতু ফ্যাক্টোরিয়াল মানেই কমে কমে যাবে, 1 পর্যন্ত গুণ হবে আর কি। 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে উপরে 6, নিচে 1, আলটিমেট রেজাল্ট কি? তো 6টাই তো আছে। ক্লিয়ার? এক এক সময় এক এক রেজাল্ট আসবে, বাট সূত্র চেঞ্জ হবে না। এটাই হলো গণিতের সব থেকে বড় মজা। 100 ম্যাথের 100 রকম রেজাল্ট, কিন্তু সূত্র একটাই। ক্লিয়ার? বিন্যাসের সংখ্যা বেশি। এনপিআর ইজ অলওয়েজ গ্রেটার দেন এনসিআর, যদি আর এর মান 1 না হয়। 1 হলে দুজনই সেম। যদি একটা করে নিই তাহলে বিন্যাস সমাবেশ সেম রেজাল্ট, বিন্যাস বেশি হবে না। 1-এর বড় যদি হয় আর এর মান, তখন বেশি হবে। সমাবেশের সূত্রটা কি বলেন? 3c2। সি দেখে বুঝতে হবে এটা কম্বিনেশন, পারমিউটেশন। তো ওখানে তো আমার আর ফ্যাক্টোরিয়াল পার্থক্য আছে, আমরা এটাও মনে রাখবো, দুইটাই মনে রাখবো একই। তো বাড়তি একটা 2 ফ্যাক্টোরিয়াল, নিচে কি লিখবো? 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। দেখেন, তাহলে আমরা লিখবো 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আবার 1 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 ইন্টু 2 ইন্টু 1। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে 2, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে ফাইনাল রেজাল্ট কি আসলো? 3টাই তো আছে, বুঝতে পেরেছি? স্যার ইউ আর বেস্ট, আই এম ফ্রম বাগেরহাট। 6 হলো কেন 3 লিখে? এটা 3 এর পরে একটা ফ্যাক্টোরিয়াল সিম্বল আছে, এটাকে বিস্ময় চিহ্নের মতো দেখা যায়, বা ইংরেজি এল অক্ষরের মতো একটু লম্বাটে করে লিখতে হয়। ফ্যাক্টোরিয়াল দেখলেই আপনাকে যেটা করতে হবে, এটা লিখছেন সবাই? একজন লিখছে, স্যারের সব ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে তার আর গণিতের ভীতি থাকবে না লাইফে। আমাদের গণিত ম্যাজিশিয়ান মন্ডল স্যার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কাজ কয় ভাবে করতে পারি বলেন? কয়েকটি নিয়ে, অথবা কি সব কটি নিয়ে? হ্যাঁ, সব কটি নিয়ে। আমি আবার দেখাচ্ছি, লেখেন, এবিসি 3টি বই হতে সব কটি নিয়ে, এই যে সব কটি নিয়ে এই পাশে লেখেন বিন্যাস, এই পাশে লেখেন সমাবেশ। ঠিক আছে? তো সব কটি নিয়ে যদি আমরা বিন্যাস করি, তাহলে হবে এবিসি, এসিবি,
বিএসসি, বিসিএ, তারপর কি সিএবি, আর হলো সিবিএ, 6টা। একজন প্রশ্ন করেছিল যে 3 ফ্যাক্টোরিয়াল কিভাবে হলো। 3 পরে যে বিস্ময় চিহ্নের মতোই অনেকটা, অথবা এটাকে এরকম ইংরেজি এল অক্ষরের মতো লম্বা করে লেখে। এটা দেখলেই আপনি লিখবেন 3 ইন্টু 2 ইন্টু 1। এটা বিন্যাসের চিন্তা থেকে এই বিষয়টা আসে। মূলত গুণ করলে বিন্যাস হয়, সেখান থেকে শর্টকাট হলো এই সিম্বলটা। এটা জাস্ট একটা সংকেত, এটা থাকলে এই কাজ করতে হবে। যেমন 1.333 এরকম যে আনলিমিটেড আসতে থাকে, তখন আমরা এটাকে সংক্ষেপে কি লিখি, 3 এর উপর একটা ফোঁটা দিয়ে দিই, পৌনঃপুনিক। এই ফোঁটা দেখে আমরা বুঝতে পারি যে এটা আনলিমিটেড চলতেই থাকবে। তারপরে এত বড় বড় বিষয় আমরা সংক্ষেপে লিখি। তাহলে এরকম এতগুলো গুণ, মূল কনসেপ্ট হলো গুণ। এই কাজ মানে বিন্যাস থেকে এই ধারণাটা আসছে, কিন্তু সেটাকে সংক্ষেপে লেখার জন্য একটা সিম্বল ব্যবহার করা হচ্ছে, যেটা দেখলেই তুমি মনে রাখবা এটা এই হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেকেই লিখছে গণিতের শ্রেষ্ঠ বই। আপনি পেজে নক করলেই সব বলে দিবে এবং কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে, অসুবিধা নেই। আমরা একটু বুঝাই, পার্থক্যটা বুঝাইতে পারলেই হবে। তাহলে সমাবেশ কয়টা হবে দেখেন। শুধু এবিসি লিখলেই হবে। এখানে কি ছিল? সিএবি, হ্যাঁ এটা ছিল। তাহলে ভাবেন, এই যে আপনি 6 রকম ভাবে বিন্যাস করতে পারছেন, আর সমাবেশ একটাই হবে। কারণ আপনি যখন সবাইকে বাছাই করবেন তখন একবারই করতে পারবেন, অল আর সিলেক্টেড। ধরেন একটা পিকনিকের জন্য সবাইকে আপনি বাছাই করে ফেলছেন, তাহলে তো কাজ শেষ হয়ে গেল। সবাইকে বাছাই করলে দ্বিতীয়বার কোনো কাজ থাকে? মানে একটাই। ঠিক আছে, এবার সূত্র দেখেন। তাহলে আমাদের সূত্র কি ছিল? এনপিআর এনসিআর। তাহলে এখানে টোটাল উপাদান কত? 3। আমরা লিখবো 3p1। কি লিখবো? 3p1। তাহলে এটা আসবে, বলেন 3 ফ্যাক্টোরিয়াল, মূল সূত্র 3 মাইনাস, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো বলি, একটারও আছে। তো আমরা তাহলে লিখবো 3p3। এটার শর্টকাট হলো সরাসরি 3 ফ্যাক্টোরিয়াল। যাই হোক, আমরা উপরেটা লিখি, উপরে 3 আর নিচে লিখবো 3 মাইনাস 3। ঠিক আছে? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালকে হিসেবে সুবিধার্থে 1 ধরা হয়, 1, নাহলে অঙ্কের ডিস্টার্ব করে, মিলে না। 0 ফ্যাক্টোরিয়াল মেনলি হয় না, কারণ ফ্যাক্টোরিয়াল মানেই কমে কমে যাবে 1 পর্যন্ত, কিন্তু 0 তো এমনি 1 এর নিচে, সে কমে তো আর মাইনাসের দিকে চলে যাবে। 0 কমলে কি আর 1 এর দিকে যাইতে পারবে? সে তার নিচে তো মাইনাস, নেগেটিভ। কিন্তু এগুলোর সংখ্যা তো নেগেটিভ হবে না কখনো। তাহলে রেজাল্ট কত? এটা 1 ধরতে হবে, 1 ধরে এটা 6টি আছে। কিন্তু আপনি দেখেন, যখন এটা লিখবেন 3c3, তখন আসবে উপরে একটা 3 ফ্যাক্টোরিয়াল, মানে এই পুরা সূত্রটাই থাকবে সম্পূর্ণ। শুধু বাড়তি থাকবে কি, ওই যে আর ফ্যাক্টোরিয়াল পার্থক্য, এটাই আর ফ্যাক্টোরিয়ালটা বাড়তি, এই কারণে অঙ্কটা মিলে যাবে। তাহলে উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু আবার 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা 1ই আসবে। এইভাবে এক এক ম্যাথের এক এক রেজাল্ট, বাট সূত্র একটাই। এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয়। এখন যদি আমরা একটি করে নিয়ে বিন্যাস করি আর সমাবেশ করি, এখন খেয়াল করেন, একটি করে নিয়ে বিন্যাস করি তাহলে হবে এ বি সি, একটা একটা করে। আর যদি সমাবেশ করি তাহলে হবে এ বি সি, সেম রেজাল্ট। এটাও 3, এটাও 3। যখন আপনি সূত্র লিখবেন, সূত্রের সাথে দুইটাই সেম রেজাল্ট চলে আসবে, 3 3 চলে আসবে। এটাই হচ্ছে গণিতের বিশুদ্ধতা। সুপার ভাবে বুঝছি স্যার, একজন লিখছে অসাধারণ অসাধারণ স্যার, লিখেছে। এবার লেখেন নোট। নোট 1 নম্বর দিয়ে লেখেন
খুবই কাজে দিবে এটা। NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, এটা লেখা। হ্যাঁ, এটা কি সম্পূরক সমাবেশ। গুড, লেখেন সাইডে, লেখেন সম্পূরক সমাবেশ। এর মানে হলো বিন্যাস মানে সাজানো, কোনো কিছুই জিরো ভাবে থাকতে পারে না, যেভাবে আছে সেভাবেই থাকা মানে একভাবে সাজানো আছে, তাই জিরো ফ্যাক্টরিয়াল মানে 1। জিরো ফ্যাক্টরিয়ালকে বিভিন্ন ভাবে ধরা যায়। জিরোকে যদি আমরা একটা উপাদান মনে করি, তাহলে এক উপাদানের বিন্যাস তো একটাই হচ্ছে, এভাবে আপনি ব্যাখ্যাটা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটা দ্বারা বোঝানো হচ্ছে, ধরেন 7C5, এটা মানে কি বলেন? 7টি থেকে 5টি বাছাই, বলেন 7টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে 5টি বাছাই। তাহলে এখানে এন এবং আর এর যে বিয়োগফলটা, মানে 7C, এই দুজনের বিয়োগফল কত? 2। 2 যদি আমি এখানে লিখি একই রেজাল্ট শো করবে, যদিও মিনিং ভিন্ন। মিনিং ভিন্ন মানে কি বলেন? 7টি থেকে 5টি বাছাই, আর এটা বোঝাচ্ছে 7টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে 2টি করে বাছাই। তাহলে 5টি করে বাছাই এবং 2টি করে বাছাই তো এক না, কিন্তু রেজাল্ট একই, মিনিংটা ভিন্ন, রেজাল্ট একই। তাহলে এটা টেস্ট করার কয়েকটা উপায় আছে, বলেন সাইন্টিফিক ক্যালকুলেটর, বলেন ক্যালকুলেটর ইনপুট দিলেই চলে আসবে একই রেজাল্ট। রেজাল্টটা আসবে 21। ঠিক আছে, আবার গুগলের সাহায্যে আমরা টেস্ট করতে পারি। যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নাই তারা গুগলের সার্চ বাটনে গিয়ে লিখবেন 7C5, কিন্তু অনেকে বলে যে স্যার আমরা তো লিখতেই পারবো না এরকম উপর নিচে করে, তখন এইভাবে দিয়ে দিতে হবে ইনপুট 7C5, মানে পাশাপাশি যদি আপনি একটা সংখ্যা লেখেন তারপর সি লেখেন আবার একটা সংখ্যা লেখেন, গুগল বুঝবে যে এটা ওইটাই জানতে চাচ্ছে, সমাবেশ জানতে চাচ্ছে সে 100%। একটা সংখ্যা তারপর সি আর একটা সংখ্যা, সেটাই বুঝবে। কারণ এরকম তো লেখা যাবে না, গুগলে লিখতে পারবেন উপর নিচে করে। এই বুদ্ধিটাও দিয়ে দিলাম, এভাবে অনেক বুদ্ধি পাবেন, কিভাবে চলবেন ফিরবেন সব বুদ্ধি আমি দিয়ে দিই, কম বেশি সব ক্লাস করতে হবে। ঠিক আছে, একইভাবে রেজাল্ট আপনি টেস্ট করে দেখতে পারেন, তাহলে কারো কাছে যাওয়া লাগবে না। এবার তৃতীয় ব্যাখ্যাটা দেখেন, যেটা আমি অথেন্টিক ভাবে মূল সূত্র থেকে প্রমাণ করে দেখাবো, দুইটাই সমান। এরপর একটা শর্টকাট দিয়ে দিব, এটা কাজে লাগাতে, বড় বড় ম্যাথকে ছোট করার কাজে। এ দুটা সেম, তার প্রমাণ হলো দেখেন 7C5, এটার মূল সূত্রটা বলেন, বলেন একটাই তো সূত্র, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বলেন 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে এখানে আসতেছে কি বলেন? 7 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা আসতেছে। কারণ আমরা যদি এখানে লিখি 7C2, এটা লিখি, তাহলে উপরে হবে আগে 7 ফ্যাক্টোরিয়াল, তারপরে আগে 2 ফ্যাক্টোরিয়াল নিচে, আর এখানে আসবে 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু ভাবেন, উপরে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে আগে 2 ফ্যাক্টোরিয়াল, দেন 5 ফ্যাক্টোরিয়াল। তো একই জিনিস, জাস্ট আগে পড়ে হয়েছে। এগুলো হলো একদম বিস্তারিত, মানে মূল যে সূত্রটা, এটার সাহায্যে আমি দেখালাম দুইটা একই জিনিস। এরপর প্র্যাকটিক্যালিও দেখানো যাবে, সত্যি সত্যি বাছাই করে যে দুইটা একই হচ্ছে, সেটাও আমি দেখাবো। অনেকভাবে এটা সম্ভব। লিখেছেন? এবার দেখেন, তো আমাদের এখানে কোনো লাভ হবে না, কারণ এইটার যেই পরিমাণ সাইজ, দৈর্ঘ্য প্রস্থ এটার একই সাইজ, মানে এখানে যতগুলো হিসেব আছে সংখ্যা এখানেও একই হিসেব। তাহলে আমার 5কে 2 লিখে লাভটা কি? আমি এখন একটা শর্টকাট দিব, তখন 2 থাকলে আমাদের লাভটা হবে, 5কে 2 লিখলে একটা লাভ হবে। কিন্তু বড় সূত্রে কোনো লাভ হবে না, কারণ এখানে যে পরিমাণ কাজকর্ম এখানেও সেই পরিমাণ কাজকর্ম।
এবার দেখেন, যদি আমরা ভাঙি 7 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি, তাহলে বলেন 7 ইন্টু বলেন 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হলো 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত, 2 ইন্টু 1। বুঝতে পারছেন এইটা? তার মানে 7 ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে যদি আমি এটাকে বের করে আনতে চাই, তাহলে আগে 7 এবং 6 বের হয়ে যাবে, দেন এটা বের হবে, কাটলাম। তাহলে আমার রেজাল্ট আসলো 7 ইন্টু 6, নিচে কত, এটা তো তাই আসবে, এটা কি আসবে, সেটাই আসবে। তো সেটা বোঝার সিস্টেম হলো, তাহলে এখানে কত আছে, 2, তখন এটা রেজাল্ট আসবে, দেখেন 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এখানে আগে লিখতে হবে 2 ইন্টু 1 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কাটা। তাহলে এখানে যদি 2 থাকে, তাহলে উপর থেকে 2 বার, মানে এতগুলো আইটেম লেখা লাগবে না, এতগুলো ফ্যাক্টোরিয়াল লেখা লাগবে না, জাস্ট এখান থেকে 2 বার কমে যাবে, এখান থেকে 2 বার কমে যাবে, শেষ। এটা হলো একটা সংকেত যে কতবার কমবে, আর এটা হলো আরেকটা সংকেত যে কোন জায়গা থেকে কমবে। উপরে 7 থেকে কমবে, নিচে 2 থেকে কমবে, ঠিক 2 বারই কমবে। আমি আবারও বলবো, এত ইজি, এটাই শর্টকাট। তো লাভটা কি হবে দেখেন, বলেন 5 কে বিয়োগ করলে কত চলে আসবে, কিন্তু 5 দিয়েও হবে, মানে 5 থাকলে 5 বার কমবে, সেটাও মিলবে, কিন্তু অযথাই কাটাকাটি হবে। 5 দেখলে আপনি মাইনাস করে যদি দেখেন যে অর্ধেকের বড় মান থাকলে মাইনাস করলে ছোট হয়ে যাচ্ছে 7C2, আর এই 2 থাকলেই সংকেতটা হচ্ছে কি, বলেন বলেন, উপর থেকে 2 বার, নিচে থেকে 2 বার। ক্লিয়ার? এটা বুঝতে পারছি কিনা আমি? আচ্ছা, ক্লিন করে দিলাম। আরেকটা দেখাই, তাহলে এখানে আমরা লিখবো 10C, ধরেন 7 দিলাম, এটা তো বড় ম্যাথ। এখন আমরা যদি ডিটেলস করি, তাহলে উপরে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল, আবার 10 মাইনাস 7, কতগুলো ফ্যাক্টোরিয়াল। আবার যদি 7 বারও চিন্তা করি, তাও তো অনেক, 10 থেকে 7 বার, 7 থেকে 7 বার। এটাকে ছোট করার সিস্টেম কি, আপনি প্রথমে লিখবেন 10C3, যে মাইনাস করে আপনি এটা লিখলেন, একই রেজাল্ট। বেশি লিখে লাভ নাই, কাটাকাটি হবে, কারণ 10 থেকে 7 বার আর 7 থেকে 7 বার, এখানে ওই 4টা অটোমেটিক কাটা যাবে, ঠিক আছে? 3টাই থাকবে, পরেও কাটা যাবে, কিন্তু 4টা সরাসরি কাটা যাবে, একদম হুবহু মিলে যাবে, এই কাটাকাটি সেম টু সেম। তাহলে এখানে কত আছে, 3। তাহলে এই সংকেতটা দ্বারা বোঝাচ্ছে ঠিক এখান থেকে শুরু করে নিচের দিকে অধক্রমে 3 টাইমস মাল্টিপ্লাই করতে হবে, আবার এখান থেকে শুরু করে নিচের থেকে ঠিক 3 বার সমান সমান কমে কমে যাবে। বুঝতে পেরেছি? বগুড়া থেকে জয়েন করেছে যারা নূর, ওকে। নিয়ম 2টা না তো, একটাই তো নিয়ম, মানে বড় ম্যাথকে ছোট করার সিস্টেম। তার মানে বিয়োগটা সবসময় করা বাধ্যতামূলক না, যদি ম্যাথটা ছোটই থাকে। ধরুন আপনাকে বললো যে 10টা থেকে 3টা বাছাই করো, তাহলে আপনি বিয়োগ করে কেন বড় করবেন? তাহলে 3 দিয়ে 3 বার করে দিলেন, যখন দেখলেন যে বিয়োগ করলে ছোট হচ্ছে, দেন আপনি বিয়োগটা করলেন। কি বিয়োগের উদ্দেশ্যটা কি আমার? ছোট করা। যদি সে ছোটই থাকে, তাহলে বিয়োগ করে উল্টা আরো বড় হবে। তার মানে এটা কোনো রুল না যে বিয়োগ করাই লাগবে। যখন অর্ধেকের বড় মান থাকবে, তখন বিয়োগ করে মানটা কমিয়ে ক্যালকুলেশন করলেও সেম রেজাল্ট। তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি আমরা এইভাবে ইনপুট দিই 10C7, যে মানটা আসবে 10C3 একই মান আসবে। এই জন্য তাহলে আমরা সেভাবে দেখতে পারি যে বিষয়টা মিলছে কিনা। তাহলে বড় সংখ্যার জায়গায় ছোট দিলেও আমরা দিয়েও ম্যাথ করতে পারছি। আর ক্লিয়ার? তাহলে বড়টা দিয়ে কেন করব? আর যেহেতু একটা শর্টকাট পেয়ে গেছি, এই জন্য
লাভ হলো কি, মানে মূল সূত্রে আবার কোনো বেনিফিট হবে না, দুজনের দৈর্ঘ্য প্রস্থ সেম। কিন্তু শর্টকাটের ক্ষেত্রে 3 থাকলে 3 বার লিখলেই হচ্ছে, কিন্তু বিষয়টা তো ছিল 7 বার, অনেক বড়। এটা হচ্ছে লাভ। ক্লিয়ার? তাহলে সবাই একটা অ্যান্সার করেন তো। গ্রেট টেকনিক, অবশ্যই গ্রেট। কয়েকবার দেখলে বোঝা যাবে যে আমি কত সহজ করে দিয়েছি, কিন্তু ব্যাপক ধৈর্য লাগবে ম্যাথ করতে। ধৈর্যহীনরা ম্যাথ পারবে না, অস্থির যারা। ঠিক আছে, হ্যাঁ দেখেন পার্থক্যগুলো আজকে ক্লিয়ার করে দিয়েছে একদম পাশাপাশি দিয়ে। 5C4, এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে 5টি থেকে 4টি করে নিয়ে বাছাই, এটা মিনিং। কিন্তু দেখা যাচ্ছে বিয়োগ করলে 1 হয়ে যায়, মানে মিনিং চেঞ্জ হয়ে গেছে। বলেন বলেন 5টি থেকে 1টি করে নিয়ে বাছাই, বলেন, কিন্তু ফলাফল একই। তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা গুগল মামা, ওখানে গিয়ে লিখতে হবে 5C4। লেখার সিস্টেমও শিখে দিচ্ছি, খালি ওনাকে বুঝাই দিলেই হলো, বাংলাতেও বুঝাই দিতে পারেন। ফয়কার ফা রসুই ভ 5, দন্তেশ্বর রসুইকার C4, এবার বানান করে দিলেন বাংলায়, তাও সে বুঝবে যে ওইটাই জানতে চাচ্ছে। কি পরিমাণ স্মার্ট গুগল মামা! এরকম একটা মামা থাকলেও যদি না বুঝেন, খেয়াল করেন এখন নিচে 1 আছে না, এটা রেজাল্ট উপর এটা লিখে দিলে হবে, 5 লিখে দিলে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আমরা প্রথমে শিখলাম একটা জিনিস যে বিয়োগ করলে ফলাফল একই থাকে। তারপর শিখলাম যে এটার একটা শর্টকাট শিখে ফেলছি আমরা। নিচে 1 থাকলে তো একবারই, মানে উপরে 5 থেকে 1 বার, মানে সে নিজেই নিচেও 1 থেকে 1 বার, ওটার কি লিখবেন? এবার সরাসরি নোট 2 আর কি। এখানে লেখেন, যদি কখনো দেখেন যে NC1, আপনি সরাসরি n লিখে দিবেন, এরকম বিভিন্ন অঙ্কে মিলে যাবে। আর যদি দেখেন হ্যাঁ 5 আসছে, গুড, ওটা যদি প্র্যাকটিক্যালি কেউ দেখতে চান কিভাবে আসে, ওটাও দেখানো যাবে, বড় ম্যাথও দেখানো যাবে। প্র্যাকটিক্যালি সত্যি সত্যি বাছাই করে করে দেখাতে পারবো সমান সমান। কত ভাবে আপনি বুঝতে চান, মূল সূত্র লিখলেও আবার একই ফলাফল চলে আসবে, ক্যালকুলেটর চাপলেও একই চলে আসবে। আবার যদি আমরা বাছাই করা শুরু করে দিই, সত্যি সত্যি 5টা জিনিস নিতে পারবো না, জুতা প্যান্ট ঘড়ি এরকম 5টা আইটেম নিলাম ভিন্ন ভিন্ন, নিয়ে 4টা করে আমি বাছাই করলাম যে 5টা থেকে 4টা প্রোডাক্ট নিয়ে আমি কক্সবাজার যাব ঘুরতে, বুঝেন নাই? এবং বা 5 রকম প্যান্ট আছে, আমার 4টা লাগবে, আমি থাকবো 4 দিন। ক্লিয়ার? সে কোন 4টা আমি বাছাই করতে পারি, এরকম বিষয় দিয়ে বোঝানো যাবে। এখন আর যদি দেখেন NCN, সরাসরি ফলাফল 1, এটা মনে একটা হচ্ছে। সবাই লেখেন 5, রিয়েলি ম্যাথের ম্যাজিক ম্যান, লাভ ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। কি লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টগুলো করেন, তাহলে বুঝতে পারবো যে সবাই মনোযোগী। ইয়েস ডান, যেটা শিখে দিছে, ওয়াই বা ডি, সি লিখবেন ক্লিয়ার, অথবা জি গট ইট, বি মানে বুঝছি, না বুঝলে লিখবেন বিএন মানে বুঝি নাই, সিএন মানে ক্লিয়ার না। এই তো, ঠিক আছে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরেন 20 জন মানুষ আছে, কতজন মানুষ? 20 জন মানুষ থেকে আমরা যদি একজন একজন করে বাছাই করি, তাহলে কাজটা কতবার করা যায়? 20 জন মানুষ থেকে যদি আমরা একজন একজন করে বাছাই করি, কাজটি 20 বার বা 20 রকম ভাবে করা যাবে। যেমন আমি 20 জন মানুষ থেকে একজনকে নিয়ে আমি পিকনিকে যাব, একজন যেতে পারবে আর কি, না আসন একটা খালি, তাহলে যে কোনো একজন, তাহলে 20 জনের যে কোনো একজন, তাহলে কাজটা এত রকম করা যাচ্ছে। ভাবেন একটু, হয় এ, না হলে বি, না হলে সি, এরকম 20 জন। কিন্তু যদি 20 জন থেকে আমরা সবাইকেই বাছাই করে ফেলি যে সবাই যেতে পারবে, তাহলে এখানে তো আর দ্বিতীয় কোনো সুযোগ নাই, তাহলে তার বাছাই সংখ্যা 1, এটা এখানে লেখা আছে।
বুঝতে পেরেছি? তাহলে কখনো যদি দেখেন যেরকম লেখা যে 8C1 সঙ্গে সঙ্গে 8, যদি দেখেন 3C3 অনেক অঙ্ক এরকম পাবেন, 4C4 সঙ্গে সঙ্গে 1। রুল 1, এই রুল অনুযায়ী আমরা শিখবো। প্রথম যে ম্যাথটা আছে এখান থেকে শুরু। এখানে আছে কি, এটা অবশ্য বিসিএস এর প্রশ্নই, 39তমতে আসছিল। এটা কিন্তু সম্পূরক থেকে আসছে আর কি। আমি সহজেই করে দিই। NC12 সবাই দেখতে পাচ্ছেন তো? NC12 সমান কি NC6। তো দুইটার সমাবেশ সমান হতে পারে শুধুমাত্র যদি সেম নাম্বার হয়, 12 12 এই ক্ষেত্রে সমান হতে পারে, অথবা এই যোগফলটা যদি n এর সমান হয়, আমি n এর মান সরাসরি লিখে দিবেন, এত হয়ে গেল, শেষ, এটাই রেজাল্ট। আমরা আরো 1 ঘন্টা ম্যাথ করব, 1 ঘন্টা বেসিক, 1 ঘন্টা ম্যাথ। বেসিক স্ট্রং না থাকলে তো হবে না। একজন লিখছে অসাধারণ বোঝানোর ক্ষমতা স্যারের। হ্যাঁ, সংক্ষেপে তো সবই বলে দিলাম, শর্টকাট গুলো কাজে লাগবে, তাই না? আচ্ছা, এই এবার ভাবেন, অনেকে বলবো যে বুঝি নাই, তার আগে আমি বুঝে দিই। সেটা হচ্ছে এই যে এখানে 12 আর কত আছে 6, দুটা মিলে কত হলো 18। এবার আপনি শুদ্ধি পরীক্ষা করেন, মান শুদ্ধি পরীক্ষা মানে অঙ্কটা শেষ করার পরে আপনি আবার ব্যাকে যাবেন, গিয়ে আপনি n এর জায়গায় 18 বসান। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, বিষয়টা দাঁড়াচ্ছে বলেন 18C12 ইকুয়াল টু কি 18C6। ঠিকই তো আছে, কারণ 18 থেকে 12 গেলে 6। তার মানে এই এই জিনিসটা যদি, এই সংখ্যাটা যদি এখানে একটা বিয়োগফল বোঝায়, এদের বিয়োগফল যদি এটা বোঝায়, তাহলে অবশ্যই উপরেরটা এদের যোগফল বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে নিচের গুলো একটা মানে মানে একটা পূরক আর কি। সম্পূরক তো আমরা বুঝি, অপোজিশনে যে থাকে পূরক কোণ আছে না, 90 থেকে মাইনাস করলে পূরক কোণ হয়, পূরক সেট আছে, সার্বিক থেকে কোনো সেট মাইনাস করলে পূরক সেট, এরকম আর কি। এই দুজন পূরক, সম্পূরক, দুটা মিলে কত হবে 18। কত ছোট একটা ম্যাথ আসছে, আশা করি বুঝতে পারছেন সবাই। এইটা কিন্তু আমার শীটে আগে ছিল এরকম। এখানে হলো এই যে 5 এবং 7, 5 এবং 7, এ দুটো যোগ করলে কত হয়, n এর মান হচ্ছে 5 + 7 অর্থাৎ 12। কিন্তু এটা রেজাল্ট না, এখানে আবার আরেকটা নতুন একটা ম্যাথ আছে, সেটা কি NC11। তার মানে আমরা কি লিখবো 12C11। কিন্তু দেখা যাচ্ছে মাইনাস করলে অনেক ছোট হয়ে যায়, কোথায় 1, আর 1 থাকলে 12 রেজাল্ট শেষ। এখন আপনি অঙ্কটা হলো কিনা এটা টেস্ট করার জন্য গুগলে গিয়ে আপনি লিখবেন 12C11, দেখবেন তাও 12 আসতেছে, 12C1 তাও 12 আসতেছে। কিন্তু এক দেখলে তো আমরা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু 11 দেখে তো আমরা বুঝতে পারছি না। এভাবে ধৈর্য নিয়ে পড়ে থাকলে বুঝতে পারবেন। এটা বোর্ড বইয়ের ম্যাথ আর কি, বোর্ড বইয়ের সকল ম্যাথই এখানে আছে, ঠিক আছে? প্রশ্ন বোর্ড বই থেকে হয়, আমরা বলি যে আমার শীত থেকে কমন আছে না, আগে সব তুলে এনে রাখছি, যেদিকে যাবে মিলে যায় তখন বলি যে এখান থেকে কমন আসছে। আসলে প্রশ্ন করার সময় কর্তৃপক্ষ তারা আমাদের শীট দেখে না। ক্লিয়ার? আমাদের শীট কোথায় পাবে? আমার ছাত্র জীবনের সবচেয়ে প্রিয় স্যার, গণিতের শ্রেষ্ঠ শিক্ষক রুহুল আমিন মন্ডল স্যার, মহৎ স্যারের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা, বুক ভরা ভালোবাসা। স্যারের কথাগুলো বুঝতেই অনেক সময় লেগে যায়, কথাগুলো যুক্তি সঙ্গত। এস এম শাহাবুদ্দিন, অসংখ্য ধন্যবাদ। শফিউল্লাহ, আচ্ছা আচ্ছা, ছোট তো দূরে মনিটরে একদম ছোট ছোট লেখা, বুঝতে পারছেন? আর চারপাশে অনেক লাইট, তো লাইট ভেদ করে, সবই তো লাইট, এটাও তো একটা লাইট। চলেন আমরা পরবর্তী ম্যাথে যাই। এটা করে একটু উত্তরটা জানান তো সবাই। একই সিস্টেম, যদিও একটু বড়, সহজ দুইটা আমি করেছি, করে বড়টা দিলাম আপনাদের, সবাই উত্তর দিবেন।
এস এস শ্রাবণ, রিয়েলি ম্যাথের ম্যাজিক ম্যান, লাভ ইউ স্যার লিখছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই স্যারের কথা বুঝি, থ্যাংক ইউ স্যার, এরকম লিখছে। যে আগে অ্যান্সার করতে পারবে সে হবে আজকের মেরিল প্রথম আলো বিজয়ী। ঠিক আছে, কেজন লিখছে 12, ওটা আগেরটার অ্যান্সার না, 12। থ্যাংক ইউ স্যার, একজন লিখছে স্যার আপনার দোয়া নিতে চাই। আচ্ছা আচ্ছা, 56, এই যে জয় হালদার আজকের মেরিল মেরিল প্রথম আলো বিজয়ী হয়ে গেছে। ঠিক আছে, এটাই, এটা বুক বড় ভালোবাসা থাকলো, ধন্যবাদ থাকলো, এগুলোই পুরস্কার আর কি, দূর থেকে আর কি দেওয়া যাবে, তাই না? আচ্ছা এখন আমি করে দিই নাকি, অনেক সময় তো দিলাম। দেখেন প্রথমেই আমরা লিখবো আর প্লাস আর প্লাস আর প্লাস 2। আসলে সবাই বুঝতে পারতেছেন, মানে এই সবগুলো যোগ করলে হবে সে 18, কারণ আমরা যে নিচের গুলো বিয়োগফল শো করতেছে, মানে হয় এই দুইটার বিয়োগফল এইটা, আর নাহলে এই দুইটার বিয়োগফল এইটা, তার মানে এই দুইটা মিলে এটা। তাহলে 2 আর হচ্ছে 16, দেখেন 18 থেকে 2 গেলে 16, তাহলে আর এর মান হচ্ছে 8। কিন্তু সেটা দিয়ে আবার আরেকটা ম্যাথ করতে হবে, এখানে আছে RC5, দেন আমরা লিখবো 8C5, তাই না? কিন্তু এটা মাইনাস করলে তো ছোট হয়, যদি এখানে 4 থাকতো তাহলে মাইনাস করে আবার লাভ হইতো না, দুইটা সেম সেম। যেহেতু লাভ হবে এই ক্ষেত্রে আমরা গুণ বিয়োগটা করব, বিয়োগ করলে 3, আর এই 3 মানে উপরে 3 বার, মনে আছে শর্টকাট, আর নিচে 3 বার। আপনি চাইলে এটা রিটেনেও অ্যাপ্লাই করতে পারেন, কেউ কাটবে না। রিটেনে ক্যালকুলেশনের জন্য কাটে না, কাটে হলো এটার উপস্থাপনা, ঠিক আছে, প্রেজেন্টেশনটা মেইন রিটেনে, কিভাবে শুরু করলেন, কি কি ভাষা লিখলেন। কিন্তু ক্যালকুলেশন শর্টে করলেও এটা তো ভুল না, এটা তো মূল বিষয় থেকে আসছে, হবে। আর আপনাকে তো ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে রিটেন বিসিএস এ, যাতে দ্রুত করতে পারেন। কি রিটেনে এগুলো তো আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে কি ভাষাগত ব্যবহার, কিভাবে উপস্থাপনা করলেন সেগুলো দেখে। এখানে ক্যালকুলেশন পার্টে 2-1 কম বা কাটাকাটি করলেন না, সরাসরি ক্যালকুলেটর রেজাল্ট তাও হবে গ্রহণযোগ্য। ক্যালকুলেটর দিবেই তো যেন যেন আপনি দ্রুত করতে পারেন। 6-6 কাটা, তাহলে কি হচ্ছে 7-8 কত? সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টস করে দেন সবাই। নিজে করেছি, গুড, কমেন্টস করেন। এবং সাউন্ড ক্লিয়ার না কেন, একজন লিখেছে ক্লিয়ার এবং ইয়েস, গুড। আমরা দেখি একটু বড় অঙ্কে চলে যাব। কি আছে এখানে, কোন একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। কত প্রকারে সে প্রশ্নগুলির উত্তর করতে পারবে? দেখেন, বলেন, প্রশ্ন ভিন্ন ভিন্ন হয়, প্রশ্ন তো অটোমেটিক ভিন্ন ভিন্ন, আর ভিন্ন ভিন্ন ছাড়া তো সূত্র লিখতে পারবেন না। তাহলে এখানে বাছাই করার উপায় হবে 10C7, মানে 10টা প্রশ্ন ভিন্ন ভিন্ন আছে, এখানে একই প্রশ্ন দুইবার থাকবে না। আর একদম সহজ একটা প্রশ্ন যেন সবাই বুঝতে পারে, এবং বোর্ড বই থেকে না, বোর্ড বইতে আছে 10টি থেকে 60টি বাছাই। তাহলে মাইনাস করলে কি হচ্ছে 10C3, বিয়োগ করলে কমে যাচ্ছে, আর উপরে লিখবো 3 বার 10 ইন্টু 9 ইন্টু 8, আর নিচে কি লিখবো 3 ইন্টু 2 ইন্টু 1। এবার 3 দ্বারা কাটলে আমার আসতেছে এখানে 3, আর 2 দ্বারা কাটলে আসতেছে 4, 3 4 12, আর 10 গুণ করলে কত আসতেছে 120 রেজাল্ট। কততম? এখানে কি লিখছে 12টি পুস্তক থেকে কয়টি? 5টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে দুইটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এইবার আসেন এই অঙ্কটা বুঝাই দিব আপনাদের সুন্দর করে। তখন আমরা এগুলো বইতে এরকম লিখে রাখে উপায় বা বাছাই বা সমাবেশ, তখন এভাবে করে 12 - 2,
আর এখানে লেখে 5 - 2। কেন এরকম লেখে? কারণ এখানে তো 12টি থেকে 5টি বাছাই করতে বলছে, কিন্তু বলছে দুইটি যেন, যদি বলে দুইটি নির্দিষ্ট জিনিস সবসময় অন্তর্ভুক্ত থাকবেই, তাহলে এটা দুই জায়গা থেকে মাইনাস করে দিবেন। এটা কিন্তু মাইনাস না, মানে সে অটো সিলেক্টেড, আগে সিলেক্ট করা আছে। তাহলে আর 10টি থেকে কয়টি? 3টি। বাছাই করতে বলছে 5টি, তো তার মধ্যে 2টি করা আছে আর 3টি, বাকি কয়টা থেকে? এবং দেখেন এইটার রেজাল্ট কিছুক্ষণ আগে কত লিখছিলাম বলেন, উত্তর সহ কমন বলেন। হ্যাঁ, ওই আগের ম্যাথটাই অন্যভাবে বলছে। খুব কম সংখ্যক মানুষই বুঝবে যে এটা একই জিনিস। মানে 10টি থেকে 3টি, মূল প্রশ্ন হলো 10টি থেকে 3টি না বলে বলছে 12টি থেকে 5টি, কিন্তু দুইটা করা আছে। যেমন আমার পকেটে 400 টাকা আছে, এটা আমি খুব ক্লিয়ারলি সহজ সাবলীল ভাবে মানুষকে বলতে পারি, কিন্তু সেটা না বলে আমি বললাম আমার পকেটে 500 টাকা ছিল কিন্তু 100 খরচ হয়ে গেছে। এবার বুঝে নাও কত আছে। তাহলে আগের প্রশ্নটা হলো একদম ক্লিয়ার কাট, 10টা থেকে 3টাই করো। আর এখানে 10টা থেকে 3টাই করতে হবে, কিন্তু বলছে যে 5টা করবা, 2টা করা আছে, তার মানে কাজ কিন্তু এইটুকু। ব্যাখ্যা দিই, আমি জানি অনেকে তাও বুঝে নাই, ব্যাখ্যা অবশ্যই আছে। প্রথমত আমরা 12টি পুস্তক নিব, নাম্বারিং করি, 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানে কয়টি বই আছে? 12টি বই আছে। কিন্তু আমাদের কাজ হলো 12টি থেকে কয়টি? 5টি বাছাই করতে হবে, যেখানে 2টি কি থাকবে? দেখেন এই যে আমাদের 12টি থেকে আমাদের কাজ হলো 5টি। দেখেন কয়টি? 5টি। 5টির মধ্যে 2টি কি থাকবে? 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে মনে করেন এই 5 নাম্বারটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বই, আর 10 নাম্বারটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই। তার মানে একজন অর্ডার দিল যে তুমি এই 12টা থেকে 5টা বই আমার জন্য রেডি করে রাখবা, আমি কক্সবাজার নিয়ে যাব, কিন্তু এই 2টা বই যেন থাকে। তার মানে তুমি যেই 5টাই বাছাই করবা, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল এই 2টা বই অবশ্যই থাকে। তার মানে আমি লিখে দিচ্ছি কে কে ফিক্সড বলেন, 5 এবং 10। বুঝেন না, এরকম একটা অর্ডার হতে পারে না? তুমি আমার জন্য 5টা, কিন্তু এই 2টা কিন্তু রাখো, এবং বাকি 3টা তোমার ইচ্ছা মতো র্যান্ডমলি দিয়ে দেবো, আমি সময় কাটে নিব, এই 2টা যেন থাকে। তাহলে বুঝেন কাজ তো 5টাই, কিন্তু এখন কাজ কিন্তু 5টার মধ্যে তো নিজেই 2টা আগে দিছে, এই 2টা থাকবেই। এখন 3টা, সেই 3টা হলো বাকি 10টা থেকে। আমি কি বুঝতে পারছি? তাহলে অঙ্কটা আগের অঙ্কের মতো হয়ে গেল। কিন্তু বইতে নতুন করে সূত্র লেখে এইভাবে যে n - p, মানে যেটা ফিক্সড আর কি, আর নিচে লেখে সি, সি তো কম্বিনেশন, আর নিচে লেখে r - p। তখন সবাই দেখে যে নতুন একটা সূত্র, এক্স্যাক্টলি এনসিআর। ওই 2টা আমরা সূত্র তো একই, লাস্টে তো 10C3 হইলো, তার মানে তো এনসিআরই হইলো। আর এইভাবে নতুন স্টাইল পরিচয় করিয়ে কি লাভ? আমি কি বুঝতে পারছি? এইভাবে পড়াটা সহজ হয়ে যাবে, আশা করি ভালো লাগবে। এটা কি আসলেই বাদ? বাদ না বলেন, সে সিলেক্টেড মানে এই যে এরকম আগেই নিয়ে নেওয়া হয়েছে, এটা কিন্তু বাদ না। রিয়েল বাদ কি সেটা এখন দেখাবো সবাইকে। নিয়ে নেওয়া হয়েছে মানে 2জন কিন্তু বাদ দেই নাই, বরং 2জন আগেই চলে আসছে। দেখা যাচ্ছে বিয়োগ, বিয়োগ না, সে সিলেক্টেড। দেখা একজন লিখছে যে গ্রেট টিচার, তার মানে ভালো লাগছে, বুঝতে পারছে, শেয়ার ডান, রাইট, ওকে। সাউন্ড কম, এটা ঠিক হয়ে গেছে, বুঝতে পারছি। বলেন কি সিলেক্টেড। এবার দেখেন মজা পাবেন। আমরা এই যে এইটা থেকে আরেকটু শেখার আছে, যে এটা তাহলে জটিলতা দূর হবে। এখানে 12টি বই আছে, বোর্ড বই থেকে সব নিয়ে আসে। তাহলে 12টির মধ্যে কয়টি বাছাই করতে হবে? 5টি। কিন্তু লেখা আছে যাতে নির্দিষ্ট 2টি বই, নির্দিষ্ট 2টি বই সর্বদা কি থাকে? বাদ থাকে। 2টা সর্বদা কি থাকে? বাদ থাকে। তার মানে খেয়াল করেন, বই আছে 12টি, 2টি বাদ, আর এখানে 5,
কি একই কথা, দেখেন অনেক পার্থক্য। কোথায় আব্বাস এবং কোথায় গাবগাছ বলেন, মিলে? হ্যাঁ, এরকম পার্থক্য। দেখেন দুই বাদ, পাঁচটাই বাছাই করতে হবে, কিন্তু দুইটা বাদ। এটা হলো রিয়েলি বাদ, অরিজিনালি বাদ। আমি তো আপনাকে শিখাবো যে বাসায় কিভাবে চিন্তা করতে পারবেন। এরকম 10 থেকে 12টি আইটেম কি আমরা নিতে পারবো না? এটুকু ক্ষমতা আমাদের নাই, চিন্তা শক্তি নাই। এখানে তো আর 12 লক্ষ আইটেম নাই, তো 12টা আইটেম নাম্বারিং করেও আমরা চিন্তা করতে পারি, কোনো ব্যাপারই না। কিন্তু এটুকু ধৈর্য, ইচ্ছা, আগ্রহ অনেকেরই নাই। তাহলে আমরা কি লিখবো বলেন? 10C5। এটা ক্যালকুলেশন আপনি করতে পারবেন। বলেন উপরে 5 বার, নিচে 5 বার, এটা আপনি পারবেন। সব ক্যালকুলেশন দেখানো লাগবে না, কারণ এটা বিয়োগ করে কোনো লাভ নাই। দেখেন আমি যদি এটা থেকে এটা মাইনাস করি, আবার নিচে 5 আসতেছে, তাহলে লিখবো 10, 9, 8, 7 আর কত 6। আর এখানে কি লিখবো? 5, 3, 2, 1। 6 কাটা, আর একবারে করব 10 দিয়ে 20কে কাটা, তাহলে 2, এটা আনকমন। 2 দিয়ে এটাকে কাটা, তাহলে 4। বলেন 7 নং 63। 63কে 4 বার গুণ করার সিস্টেম হলো আগের দ্বিগুণ তারপর দ্বিগুণ, একটু একটু করে। 63-র দ্বিগুণ হলো 126, এর দ্বিগুণ হলো 252। এটা হলো ফাইনাল রেজাল্ট। এটা কোনো ফ্যাক্ট না, রেজাল্ট আমি কিভাবে নিয়ে আসলাম ডিটেলস ক্যালকুলেটর চেপে অনেকে নিয়ে আসতে পারে, কিন্তু আমরা ম্যাথটা বুঝবো। কাটাকাটি যে যার ইচ্ছা মতো করতে পারে, তাই না? স্যার আচ্ছা, এখন রিয়েলি বাদ যেটা, আর এখানে আমি কি লিখছি? আগেরটা কিন্তু ছিল উপরেও বাদ নিচেও বাদ, কিন্তু ওটা বাদ না, ওটা সিলেক্টেড। আর এখানে এটাই বাদ, বাকি 5টা নিতে হবে। তো এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার এই কাজটা করব। 1, 2, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে এটা দেখেন 12টি বই। কয়টি বই আছে? 12টি। সেখান থেকে আমার কাজ কি? কয়টি? 5টি। দেখেন আমার কাজ হচ্ছে 5টি। এবার আরেকটা অর্ডার দেওয়া হইলো, যে তুমি আমার জন্য 5টা বই রেডি করো, এখান থেকে 12 থেকে 5টা বই রেডি করো। খবরদার 3 নাম্বার আর 9 নাম্বার, এই যে 2টা বই আছে, এই 2টা দিও না, বোরিং, তাই না? তার মানে কি বোঝানো হচ্ছে? এই 2টা যেন সবসময় বাদ থাকে। আর তুমি যে কোনো 5টা নাও, কিন্তু এই 2টা যেন বাদ থাকে, এর মানে বোঝানো হচ্ছে এই 2টা কি? এই যে বাদ। তো যেহেতু বাদ, কিন্তু আমাকে তো 5টাই নিতে বলছে, তার মানে আমাকে তো কিন্তু 5টাই নিতে হবে, আর 10টা থেকে 5টা। আর আগে নিচে 3টা হয়েছিল কেন? কারণ 2টা তো ওই 5টার ভিতরেই ছিল। আমি কি বুঝতে পারছি? তার মানে ওই 2টাতে টিক মার্ক, মানে এটা সিলেক্টেড, কিন্তু সেটা দেখতে কিন্তু সবই বাদ মনে হচ্ছে। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টস করেন। ম্যাথ সবই বইতে পাবেন, কিন্তু ব্যাখ্যা পাবেন না। তা আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হলো সব ব্যাখ্যা আছে। গুণ কিভাবে আসতেছে, যোগ কিভাবে আসছে, সব ব্যাখ্যা পাওয়া যায়। আর দ্বিতীয় মজা কি জানেন? বলেন কমন আসে। এটা হলো আরো সব থেকে অথেন্টিক একটা বিষয়, কমন। অল্প পরে 100% কমন। কমনের নিশ্চয়তায় আসল নিশ্চয়তা। তাহলে একদম আমার মুখস্থ করলেও লাভ হয়ে যাচ্ছে। একদম ম্যাথগুলো ফিক্সড, অল্প পরিমাণ আটকানো, কমন করে দেয়। দেখেন অনেকেই কমেন্টস করেছে এক্সিলেন্ট। আর একবার স্যার, কোনটা? এটা আরেকবার। তাহলে প্রথম থেকে আসি, কয়টি বই? এর নাম হলো কি? রাজু আহমেদ। তাহলে রাজু আহমেদকে বলা হলো, এই রাজু আহমেদ, আপনি এই 12টি থেকে কয়টি বই রেডি করবেন? 5টি। মানে কাজটা তাকে দিলে তার ঘাড়ে পড়লে একটু বুঝবে আর কি, ঠিক আছে? তাহলে আপনি খেয়াল করেন, আপনাকেই কাজটা দেওয়া হয়েছে যে তুমি এই 12টা থেকে 5টা বই রেডি করো, কিন্তু এই 2টা
দুইটা যেন সবসময় কি থাকে, এখানে লেখা আছে, বলেন নির্দিষ্ট, বলেন নির্দিষ্ট দুইটি বই যেন সর্বদা কি থাকে, বাদ থাকে, নির্দিষ্ট দুইটা, এবং বলে দেওয়া হয়েছে যে এই দুইটাই। 12টা দিয়ে বলেছে এই যে লাল কভার এবং সবুজ কভার, বা এই দুইটা যেন তুমি নিও না, তুমি 5টা দাও, তাহলে সে 10টা থেকে 5টা যত ভাবে নেওয়া যায়। কি আর আগেরটা বলা হয়েছিল যে এই দুইটা কিন্তু রাখবা, তখন কাজ হয়ে গেছিল 10টা থেকে 3টা। অসাম লিখছে, অনেক ভালো ক্লাসের একজন লিখছে। ব্যাখ্যা তো নাই, ব্যাখ্যা তো সব আমার কাছে। স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি তো। ওকে, সাকসেস। এখন একই রকম আরো 3টা আছে, সেগুলো আপনি বাসায় করেন, বা এই যে এটা করেন, নিজেরা করেন, সবাই করেন। আমি শুধু হিন্টস দেখাই দিই। এখানে 14 জন খেলোয়াড় আছে, আবার খেয়াল করেন 14 জনের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক, মানে 14 জন দিয়ে বলা হলো এখান থেকে তুমি 11 জনের টিম বানাবো, কিন্তু এই লোকটা যেন সবসময় থাকে। এটা করেন, সবাই করেন, করে কমেন্টস করতে হবে। 35তম বিসিএস আসছিল, রুল 1 থেকেই 4বার প্রশ্ন চলে আসছে সমাবেশে, রুল 1 থেকেই। অলরেডি 36তম একটা করলাম, 35তম করাচ্ছে, আরো 2টা এখানে আছে, 39তম একটা করালাম। স্যারের কথাগুলো অতি বাস্তব, সেই সাথে অসাধারণ বোঝানোর ক্যাপাসিটি। আপনারা বাসায় যদি বুঝতে চান, তাহলে আপনি 14 জন খেলোয়াড়ের একটা লিস্ট, ABCDEFGH এভাবে 14 জন নিলেন, সেখান থেকে একজনকে আপনি মার্কিং করে দিলেন যাকে পছন্দ হলো, ঠিক আছে, আর 11 জন নিতে হবে, তারপরে তাকে বসাই দিলে দেখবেন আর 10 জন নিতে হচ্ছে। তার মানে এইভাবে লিখলে হচ্ছে উপায়, বাছাই করার উপায়। তাহলে 14 - 1, 11 - 1, তাহলে আমার আসতেছে 13C10। কিন্তু এটা যদি আমি মাইনাস করি, এই মাইনাস করলে আরো ছোট হচ্ছে না, আর উপরে 3 বারে দেখেন, সব ম্যাথ আপনি এভাবে করতে পারবেন, আর নিচে 3 বার। এবার একটা চমৎকার খেলা দেখেন, এই 6 দ্বারা 12কে কাটলে 2 না, তাহলে এখানে রইল 26 আর 11। 26 আর 11 থাকলে 26 দুই পাশে সরিয়ে দিয়ে মাঝখানে যোগফল 8 লিখে দিলে পুরো অঙ্ক শেষ। 11-র ম্যাজিক, 34 × 11, এই 3 আর 4 দুই পাশে লিখবেন, আগে লিখে 3 আর 4-এর যোগফল কত, 7। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, যদি 46 আর 11 হয়, তাহলে বলেন পিছনে 6, সামনে 4 না, আগে 4 লিখে না, কারণ এখন যোগফলটা তো 2 ডিজিট হয়ে যাচ্ছে, 2 ডিজিট নাম্বার, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে 4 আর 6 10, 10 লেখা যাবে না, সবসময় এক ঘর করে লিখতে হয়। বলেন 10-এর শূন্য হাতে আছে 1, তো সামনে 4 বসার কথা ছিল নিয়ম অনুযায়ী, ওইটা হয়ে যাবে 5। আর যদি মাঝখানে 10 লেখেন, তাহলে 4106 হয়ে যাবে, এটা হবে, মনে থাকবে। 11 থাকলে একটা ম্যাজিক হয়, 11 দিয়ে 2টা অঙ্ক 35তম প্রিলিতে কমন পড়ছে, একটা আসছে সমাবেশের, একটা আসছে লসগু গসগু, ওই অঙ্কটা তো 11 ছিল, আর 11 থাকলে তো ম্যাজিক। আমরা যা যা শিখাই সবই কাজে লাগবে। আর যারা বুঝে নেয় তাদের জন্য বিকল্প সিস্টেম, অবাক হয়ে বিবেকহীন হয়ে পড়ে থাকবেন রাস্তায়, দেখেন আমি কি বুঝবো, এই 11-র গুণ শিখাচ্ছি এখন। অঙ্কটার রেজাল্ট কি, 286। তাহলে আমরা শিখাচ্ছিলাম 26 আর 11 গুণ। 11 থাকলে একটা মজার বিষয় দেখেন, বলেন 26টা 11, বলেন 11 হচ্ছে 26 বার যোগ করলে যা হবে, কিন্তু এতবার তো আমার মাথায় ঢুকতেছে না 26টা 11। বলেন 6টা 11, বলেন কি চমৎকার বিষয়, 11 নামটা তো আমরা পারি, জাস্ট এক এক করে যায়, 6 11 66, বলেন হাতে আছে 6, তারপরে 11 দুগুণে কত, ও জানি না, 22 আর 6 কত, ও কি আনন্দ, দেখেন দেখেন, আর আমার কথাই বুঝে না মানুষ, 347কে 11 দিয়ে দেখাই, তা আপনি যোগও করতে পারেন। এবার দেখেন এই যে আরেক মজা, বলেন 11, বলেন বলেন 7টা 11, ও মা 4টা 11, ও মা 3টা 11, 100% অঙ্ক হবে, আবার যোগ করলেও হবে, অনেক বুদ্ধি। এবার 11 জায়গায় 12, তাও হবে, 7টা 12, 4টা 12, 3টা 12, আরো বুদ্ধি আছে, কিন্তু একসাথে এত দেওয়া যাবে না, প্রবলেম আছে। এদিকে আসেন, বলেন 7 11, বলেন 7 11 জানেন না,
এত হলে তো হবে না, বলেন 77, হাতে আছে 7, বলেন 4 11 44 আর 7 51, 51 রে 1, হাতে আছে 5, বলেন 11 3 11 কত, 33 আর 5 কত, 38 না? এবার আসেন অন্য সিস্টেমে দেখাই। দারুন, মানে এই যে খেয়াল করেন, এই 347 আবার আগের সিস্টেমেও হবে, দেখেন, বলেন পিছনে 7, বলেন, আর সামনে 3, এটা আমার মনে মনে থাকবে, পিছন থেকে আসতে হবে, এটা আগেই বসাবেন না, কারণ হাতে থাকলে সামনে দিতে হবে, এই যে বালিশ খেলার মতো সামনে দিতে হবে, সবার সামনে দিয়ে তাকে আর কাউকে দেয়া লাগবে না। তাহলে পিছনে 7, সামনে 3, এবার এই দুইটা যোগ করেন, বলেন 11 1, দুইটা দুইটা করে যতবার যোগ করা যায়, 11 1, হাতে আছে 1, এবার এই দুইটা যোগ করেন, 7 আর আগের কত 8, যে হাতে কেউ নাই, আসছে কিনা, সেম আসছে কিনা, ওই দেখেন 3817, 3817। তাহলে পিছনে 7 লিখবেন, এই যে সামনে কি লিখবেন 3, আর এই দুইটার যোগফল একবার লিখবেন এখানে, হাতে থাকবে 1, আবার এই দুইটার যোগফল এখানে, শেষ কাজ। দুইটা দুইটা যতবার যোগ করা যায়, আর 11 জায়গায় 12 থাকলে আবার 12 7 বার, 12 4 বার, 12 3 বার আবার হতে। এক্সিলেন্ট এক্সাম্পল স্যার, অনেকদিন পরে আপনার ডায়লগ গুলো শুনতেছি, না সব ডায়লগ দেওয়া যাবে না তো লাইভে, না? 4 জন মহিলা এবং কি 6 জন পুরুষের মধ্যে কয় সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই কি থাকে, ওই যে নির্দিষ্ট পুরুষ কয়জন, একজন। তখন আপনি কি করবেন, কত উপায়ে কমিটি গঠন করা যাবে। তাহলে এখানে 4 মহিলা 6 পুরুষ, তার মানে টোটাল 10 জন, 10 থেকে 1 বিয়োগ, আর এখানে লিখবেন যেহেতু 4 সদস্যের কমিটি করতে হবে, সেখানে এটা, হ্যাঁ আচ্ছা, এইটাই রেজাল্ট 9C3, এটা আসবে আর কি। বাসায় করবেন। আচ্ছা চলেন আমরা সামনে চলে যাই। একই রকম এটা, এটা টোটাল 4 আর 3 7। হ্যাঁ, এটা কিভাবে করবেন দেখেন, এখানে টোটাল 4 আর 3 7, এখান থেকে 4 জনের কমিটি গঠন করতে হবে, কিন্তু একজন নির্দিষ্ট ছাত্রও থাকবে এবং নির্দিষ্ট ছাত্রীও থাকবে, মানে দুজন থাকবে। তো আমরা এভাবে কিন্তু এটা এভাবে বুঝে দিতে পারি সুন্দর করে। এই দেখেন, আমরা যদি 4 জন ছাত্র এভাবে দেখাই, কয়জন ছাত্র, 4 জন ছাত্র, আর 3 জন কি আছে বলেন, ছাত্রী। এখন বলা হচ্ছে যে নির্দিষ্ট ছাত্র, মনে করেন এই ছাত্রটা থাকাই লাগবে, মানে আমার তো লাগবে আসলে হলো কয়জন বলেন, 4 জনের কমিটি, এই যে 4 জনের কমিটি, দেখেন এই ছাত্রটা থাকাই লাগবে, মানে আমি 4 জনকে নিয়ে পিকনিকে যাব, তার মধ্যে এই ছাত্রটা হলো একজন সিঙ্গার, গান গাবে, আর এই একটা ছাত্রী আছে, ধরেন এটা ড্যান্সার, নাচবে। তাহলে এই দুজন থাকাই লাগবে, নাহলে তো পিকনিক হবেই না, অথবা রান্না বান্না জানে, ইত্যাদি ইত্যাদি, বিশেষ গুণ আছে এক কথা। হ্যাঁ, তাহলে এই ছাত্র থাকাই লাগবে, ছাত্রী থাকাই লাগবে। তাহলে আপনার কাজ হচ্ছে ওই যে বাকি আছে 5, সূত্র ওইটাই যে 7 মাইনাস, দেখেন 7 মাইনাস 2, আর এখানে হলো 4 মাইনাস 2, মানে এখান থেকেও 2 জন বাদ, এখান থেকেও 2 জন বাদ, এক্স্যাক্টলি আমার 5 জন থেকে 2 জন লাগবে। সেই 2 জন এলোমেলো, কিন্তু এই 2 জন থাকাই লাগবে। আমি বুঝতে পারতেছি, হয়তো আলাদা আলাদা বলতেছে, আপনি এক জায়গায় করে নিবেন সবাই, এটাই পার্থক্য। এরকম আসছে হলো, দেখালাম তো আগেরটা কি 38তমতে আসছে, ক্লিয়ার। আর এটা খুবই শর্টকাটে করা যাচ্ছে, বলেন 5C2, এটা আপনি এক সময় মনে মনে করতে পারবেন যে 5 ইন্টু 4, মুখে মুখে 5 ইন্টু 4, নিচে 2 ইন্টু 1, তো 2 ইন্টু 1 মানে তো 2, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, আর 5 ইন্টু 4 এটা তো আমরা লিখে করার দরকার নেই, 5 ইন্টু 4 মানে 20, 20 এর অর্ধেক কত, 10। তো এক সময় এমন অভ্যাস হবে যে আপনি এটা কয়েক সেকেন্ডে করতে পারবেন। রুল 2, রুল 1 আর 2 থেকেই বেশি আসছে এখন পর্যন্ত, সব রুলই আসছে যদিও। এই যে এটার প্রথম প্রশ্ন, এখানে গুণ হবে, লগারিদমস শব্দটি হতে 3টি ব্যঞ্জন বর্ণ এবং 2টি স্বরবর্ণ একত্রে নিয়ে কত উপায়ে শব্দ তৈরি করা যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে লগারিদমস, এখানে ব্যঞ্জন বর্ণ আছে কয়টি, আর হলো স্বরবর্ণ আছে কয়টি, আলাদা আলাদা নিতে হবে। তাহলে দেখেন আমি আলাদা করে দিব,
এই যে স্বরবর্ণ তিনটা, আচ্ছা ব্যঞ্জন বর্ণগুলো আলাদা করে দিই। এল জি আর টি এইচ এম এস, মানে আলাদা করে নিলে সুবিধা হয়। আর স্বরবর্ণ আছে ও এ আই, টোটাল 10টা বর্ণ আছে, তার মধ্যে এটা 7টা, ওটা 3টা। নিয়ম হলো 7টি থেকে 3টি বাছাই ক্রস। মনে রাখেন, যদি এরকম দুইটা ঘটনা থাকে, কয়টা ঘটনা আছে? 2টি ঘটনা, এবং মাঝখানে কি আছে? ও আছে, ও ও এবং থাকে 2টা ঘটনার মাঝখানে, এগুলো গুণ হয়। যত প্রশ্ন আছে এটাই টেকনিক, গুণ হবে। আর ওই 3টি স্বরবর্ণ থেকে কয়টি স্বরবর্ণ বাছাই? 2টি। এভাবে আরো শব্দ আছে বোর্ড বইতে, মাদারল্যান্ড, বিভিন্ন শব্দ দিয়েছে। আমি একটা একটা করে সব আইটেম দেখাচ্ছি। আর ওই যে একজন লিখছে 105 হবে, হ্যাঁ অবশ্যই এটা সঠিক উত্তর। কে কে বুঝতে পারছি? ওয়াই বা ডি লিখে দেন। 42 হবে কেন? দেখেন এক্স্যাক্টলি এখানে কাজ হচ্ছে, আপনাকে কিন্তু 5টি বর্ণ বাছাই করতে বলেছে। কয়টি বর্ণ? 5টি। 3টি ব্যঞ্জন বর্ণ আর 2টি স্বরবর্ণ, তাহলে 5টি হলো না? কিন্তু সেই 5টি যদি আপনি একসাথে করেন তাহলে অঙ্কটা হবে না। একসাথে মানে কি, আপনি যদি চিন্তা করেন যে এখানে টোটাল আছে কয়টি, বলেন 10টি। 10টি থেকে আমি নিলাম কয়টি? হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো প্রমাণ নাই যে এখানে 3টি ব্যঞ্জন বর্ণই আছে এবং 2টি স্বরবর্ণই আছে। বুঝেন? আমরা যদি এখান থেকে র্যান্ডমলি 5টা করে নিই, তাহলে এমনও তো হতে পারে 5টাই ব্যঞ্জন বর্ণ চলে আসবে, কারণ এটা তো এলোমেলো, আমার যখন যা ইচ্ছে নিতে থাকবো। তখন কি আর এই শর্তটা ঠিক থাকবে? তাহলে যেহেতু 3টি ব্যঞ্জন বর্ণই লাগবে, এই কারণে এটাকে আগে আলাদা করতে হবে। মহিলা পুরুষ আলাদা করে, মহিলা থেকে মহিলা, পুরুষ থেকে পুরুষ, এভাবে টানতে হয়। একই ম্যাথ 41তমতে আসছে এভাবে। কিন্তু মহিলা পুরুষ মিক্সড করে সেখান থেকে যদি আপনি মানুষ টানেন আর বলেন সব মহিলাই আসতেছে বা পুরুষ আসতেছে, মিলবে? তাহলে দুই ভাবে বুঝাইছি। প্রথমত ঘটনা 2টা আলাদা, এই কারণে তাদের আলাদা আলাদা বিচার করতে হবে। আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করছি, ও এবং থাকলে গুণ লিখে রাখেন না কেন? কত আসছে? 105, এটাই আসবে। এই যে 6 কাটা 5 সাথে কত? আর এটা 1 থাকলে তো এটা 3, 3 35-এ কত? ওই যে 105 মিলছে। ঠিক আছে, নেক্সট ম্যাথ। একের মতো আছে আরো, এটা এটা পরে দেখাচ্ছি, এটার ব্যাখ্যাটা অনেক জায়গায় ভুল আছে। এটাও পরে দেখাচ্ছি। এই যে এটা, এটা লেখেন 4 নম্বর লেখেন। কত? 4। এখানে আছে 10 জন বালক আলাদা, এটা নন ক্যাডার পরীক্ষায় আসছিল, পিএসসি লিখে রাখতে পারেন। পিএসসি লিখে রাখলে বুঝে বুঝে পরীক্ষায় আসছে। আর কয়জন বালিকা? 8 জন বালিকা, সেখান থেকে 2 জন বালক 2 জন বালিকা আলাদা আলাদা, মানে একবারে 4 জন বলে নাই তো র্যান্ডমলি সব বালক হলে চলবে এরকম না, ঠিক 2 জনই লাগবে, 2 জনই লাগবে। আর মাঝখানে একটা কি আছে বলেন? ও আছে। সবাই লেখেন ও এবং থাকলেই গুণ। তো ঠিক বালক থেকে বালক আলাদা আলাদা, বালক থেকে বালক, আবার কি বলেন? বালিকা থেকে বালিকা। 18 জন থেকে যদি আমরা 4 জন নিতে থাকি, তাহলে এখানে কোনো প্রুফ থাকে না যে বালক 2 জনই আসতেছে, বালিকা 2 জনই আসতেছে। এই যে এইভাবে পড়াইছি এবং 41-এ কমন পড়ে গেছে। দেখাচ্ছি কত সহজ ম্যাথ আসছে। সব 10 থেকে 15 সেকেন্ড হাইয়েস্ট, কোনো কোনোটা 5 সেকেন্ডও করা যায়। এটা কি অ্যান্সার দিব? 1260 আসবে। 1260 ওই যে এখানে হয়েছে, গুড। এই যে যে এটা, এই ভদ্রলোক ভদ্র মহিলা, এটা আমার ক্লাস শিট বা বই এখানে ছিল, কিন্তু এর থেকে সহজ আসছে। দেখেন এখানে ভদ্রলোক অনেক, কয়জন? 7 জন। ভদ্র মহিলা কয়জন? 6 জন। সেখান থেকে কয়জনের কমিটি লাগবে? 5 জন ভদ্রলোক লাগবে, 4 জন ভদ্র মহিলা, মানে 9 জনের একটা কমিটি। কিন্তু পরীক্ষায় আসছে কি দেখেন, কি লেখা? এই যে 41st বলছিলাম, দেখেন এবার এই এই রুলটা থেকে চলে আসছে।
তাহলে 5 জন পুরুষ, মানে ভদ্রলোক পুরুষ কম আছে 7 জনের জায়গায় 5 জন, আর মহিলাও কম আছে 4 জন, আবার লাগবেও কম কম। কোথায় ওখানে 5 জন আর 4 জন, আর এখানে পুরুষ লাগবে মাত্র 1 জন, মহিলা লাগবে 2 জন। তাহলে এই আরো ছোট করে আসছে, তাহলে পরীক্ষায় যে ইজি করে দেয়, বরং বইতে আরো বড় বড়। বলেন পুরুষ থেকে পুরুষ ইনটু মহিলা থেকে মহিলা, এর কারণ কি? বলেন ও আছে, বলেন ও আছে, ও এবং থাকলে গুণ, ঠিক আছে, অথবা থাকলে যোগ, এগুলো প্রবাবিলিটির ক্লাস অন্যান্য জায়গায় দেখো, অথবা থাকলে যোগ হয়। সেটেও আছে, রেসপেক্টেড মন্ডল স্যার, ওয়ান অফ দ্য ডেডিকেটেড টিচার আই হ্যাভ এভার সিন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ও হ্যাঁ হয়েছে, গুড। এটা খুব দ্রুত করতে পারবেন, না দেখেন, বলেন 5, বলেন এটা 1 দেখলে 5, আর এটা মনে মনে বলেন 4x3। লেখার কি আছে 4x3? কার ক্যালকুলেটরে ধরে না যে 4x3 মানে 12, 12 এর অর্ধেক কত? মস্তিষ্কে বিল্ট ইন ক্যালকুলেটর আছে সবারই। এগুলো অনেকের ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কারো কারো সংকেত দেয় এরকম ব্যাটারি ডাউন, 2 চাপলে 9 উঠে। হ্যাঁ, কেউ আছে এরকম ভাবে উল্টাপাল্টা, এগুলো ঠিক হয়ে যাবে জাস্ট 3-4টা ক্লাস করলে ঠিক হয়ে যায়। মাসখানেক চর্চা করেন, কাজে লাগান, দেখেন কমন পড়ছে পরীক্ষায়। আচ্ছা, এখানে আমরা চমৎকার কয়েকটা ম্যাথের ব্যাখ্যা দিব। দেখেন এই যে 2, এখানে কিন্তু ও আছে, মিলটা দেখেন। 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? 23তম বিসিএস আসছিল। তাহলে এখানে ও আছে না, তখন আপনি এভাবে লিখবেন উপায়। প্রথমে লিখবেন 20C1 ইন্টু, ও থাকলে ইন্টু হবে, আর লিখবেন 19C1। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওখানে পুরুষ আলাদা মহিলা আলাদা ছিল, কিন্তু একই জায়গা থেকে যখন আমি বারবার নিব তখন আগে যতজন নেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে যতজন আছে সেখান থেকে বাকিটা নিতে হয়। আমি আবার বলতেছি, আগে পুরুষ ছিল আলাদা, মহিলা ছিল আলাদা, স্বরবর্ণ আলাদা, ব্যঞ্জন বর্ণ আলাদা, আলাদা আলাদা নিচ্ছি। কিন্তু এখানে 20 জন থেকে নেওয়ার পরে আবার যখন নিব, আমি কয়জন নিচ্ছি? 1 জন নেওয়ার পরে থাকে কয়জন? ওখান থেকে 1 জন আসবে। যদি আমি আরো 1 জন নেই, 18C1 হবে। এই বিষয়টা প্রবাবিলিটিতেও আছে, এটাই অরিজিনাল। আপনার অন্যান্য বিভিন্ন গাইড বইতে এটা ভুল অ্যান্সার দেয়া আছে, ওরা একবারে 20C2 লিখছে। এটা ভুল কেন? প্রথমত তো 2 তারা বলে নাই, তারা বলছে একজন একজন করে নিতে হবে, এজন্য এটা এও লিখতে হবে। আরো ব্যাখ্যা আছে। 380 হলো ফাইনাল রেজাল্ট, অথচ ম্যাক্সিমাম গাইড বই। যদি আরো অথেন্টিক ব্যাখ্যা চান সেটাও আছে, আর বিশ্বাস করলে কাজ শেষ। এই যে এটা আমি একটু দেখাই যে গাইড বইগুলো কি করছে। গাইড বইগুলো এই কাজ করছে, সরাসরি লিখছে 20C2, এটা লিখছে। এটা লেখার কারণে উপরে হয়েছে 20x19 আর নিচে হয়েছে 2x1। এইভাবে এই 380 অর্ধেক কত হয়ে গেছে, কিন্তু ওরা এটাও তো আছে, এজন্য একটা ব্যাখ্যা দিচ্ছে, এটা তারা দিচ্ছে। কিন্তু প্রথমত এটা হবে না কেন দেখেন, এইভাবে তো 2 বলে নাই। এই যে এরকম থাকলে, ও থাকলেই দুটো ঘটনা ঠিক এভাবে আসে, এটা হলো একটা লজিক। আর দ্বিতীয় লজিকটা আমি দেখাচ্ছি খুব ভালোভাবে, সেটা হচ্ছে এটা বিন্যাসের মতোই হবে বিষয়টা। যেমন ABCD, দেখেন ধরেন এরকম 20 জন আছে, সাপোজ ABCD ডট ডট ডট, এখানে 20 জন আছে। হ্যাঁ, কজন আছে? তাহলে 20 জনের মধ্যে এ যখন অধিনায়ক হবে তার সাথে কতজন সহ অধিনায়ক হবে? 19 জন। কল্পনা শক্তি থাকা লাগবে ব্যাপক আকারে। ধরে নেন এ অধিনায়ক, তাহলে এর সাথে B, C, D, E এরকম আরো 19 জন সহ অধিনায়ক হওয়ার ক্ষমতা রাখে। এবার বলেন বি অধিনায়ক, তাহলে আরো 19 জন তার সাথে, বি এর সাথে A, C, D এরকম 19 জন সহ অধিনায়ক হতে পারে। এখন দেখেন এই গাইড বইগুলো বলতেছে এ যখন অধিনায়ক হবে তখন তো বি সহ অধিনায়ক, মানে বি এর মতো আরো 19, টোটাল 19 জন আছে।
আবার বি যখন অধিনায়ক তখন তো আমি যখন আবার 19 জন সহ-অধিনায়ক ধরতেছি, তার মধ্যে এও তো আছে এখানে। তখন গাইড বইগুলা বলতেছে যে এটা তো সমাবেশে হয় না, সমাবেশে এবি হলে তোর বি এ কাউন্ট হয় না। এটা তারা বলতেছে, তাদেরও তো একটা লজিক আছে। এত এত বই কেন সম্মিলিতভাবে ভুল করলো? এত এত গাইড বই, ঠিক আছে? এই দেন, খেয়াল করেন। তাহলে গাইড বইগুলো বোঝাচ্ছে যে সমাবেশে এটা নাই, এটা তো বিন্যাস হয়ে গেল। কিন্তু এখানে বিন্যাসের মতোই হবে। কেন দেখেন, কারণ এখানে পোস্ট ভিন্ন। এই খেয়াল করেন, এটা পোস্ট ভিন্ন। বলেন এটা অধিনায়ক, বলেন এ যখন অধিনায়ক তখন বি কি হইতে পারতেছে? সহ-অধিনায়ক। আবার বলছি বি যখন অধিনায়ক এ কি? এজন্য দুটা ভিন্ন ঘটনা। এটা কাউন্ট হবে 380টাই হবে, কিন্তু ওরা এটাকে মার্চ করে দিছে। কিন্তু সেটা হয় না কখন? দেখেন, যখন আমি বলছিলাম আবুল বাবুল কাবুল 3 জন থেকে একটা কমিটি বানাবো দুজনের, তখন আমি বলছি আবুল এবং বাবুল কমিটির সদস্য, বাবুল আবুলও সদস্য, দুজনের একই পোস্ট, এজন্য এটা ভিন্ন কিছু বোঝায় না। বলেন দুজনই সদস্য, বলেন। তাহলে আবুল বাবুল বাবুল আবুল এটা দিয়ে তো নতুন কিছু বোঝানো যাচ্ছে না, কারণ দুজনেই তো সদস্য। এবার বুঝছেন? বলেন সমাবেশের ম্যাথ বিন্যাসের মতো কাউন্ট হবে এটা। কেন? এই যে ব্যাখ্যা আমি দিছি না, এটা আজকে প্রথম আমার থেকে যারা শুনছে, আজকে প্রথম শুনছে, আর নাই কারো। এগুলো তো বই পুস্তক থেকে না, এগুলো তো ভিতর থেকে আসে। কিভাবে আসে? প্ল্যাটফর্ম, এই ডায়াস, ছাত্রছাত্রীরা শিখিয়েছে। যত গবেষণা সব ক্লাসেই, ক্লাস নিতে নিতে এই যে কিছু পাখি আছে না, উঠতে উঠতে ডিম পারে, ওখানে পরেই বাচ্চা হয়, ওখান থেকে আবার উড়ে যায়। অ্যালবাট্রস পাখি আছে না একটা, ওটা এরকম আকাশেই সব। তা আমারও একই অবস্থা, উঠতে উঠতে ডিম, এই ডিম ফুটে বাচ্চা, ওখান থেকে আবার আকাশে উড়ে যায়, নিচেও নামা লাগে না। এবার বুঝতে পারছি? কারণ এখানে তো হিউজ প্রশ্ন করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হেডমাস্টার সব বসে থাকে, টিচার নিজেই বসে থাকে। টিচার মানে বিভিন্ন কোচিং এর টিচার, অথবা কোনো অনেক ছাত্রছাত্রীর টিচার নিজেই প্রাইভেট পড়ায়, সত্যি সত্যি স্কুল কলেজের টিচার আছে, নানা রকম পুলিশ থাকে। তো তারা প্রশ্ন করে করে এগুলো গবেষণা তৈরি হয়। আমি বুঝতে পারছি, এই ব্যাখ্যার পাবেন না। যা বুঝার, যা কিছু বুঝার নাও বুঝে নাও, পাবে না সময় আর হয়তো। একদম মনে রাখেন কথাটা। তাহলে পোস্ট ভিন্ন, মনে থাকবে। এ অধিনায়ক, বি সহ অধিনায়ক, এটা একটা ঘটনা। আবার বি যখন অধিনায়ক তার সাথে এ কিন্তু অধিনায়ক হিসেবে না, সহ অধিনায়ক হিসেবে থাকতে পারে। তাহলে এটা দুইটা ঘটনা, দুইটাই কাউন্টেবল, এবং ঠিক 380টাই কাউন্টেবল। কিন্তু ওরা এটাকে মার্চ করে দিচ্ছে, যে দুইটাকে একটা ধরছে, এই জন্য এটা 190 হয়ে গেছে। আবার তাদের দুইটা রং হয়েছে, একবারে টু ধরার কোনো লজিক নাই। আমার গল্পটা তো একজন ও একজন আছে, আমি বুঝতে পারছি। ওই যে দেখেন এখানে সবাই কিন্তু ক্লিয়ার লিখছে। যাক, সময়টা যে ব্যয় করছি কাজে দিছে। এই যে আগের অঙ্ক আর এই অঙ্ক যে সেম, সেটাও আবার আমি একটু দেখা দিই, এটা মজা পাবেন এটাও। তাহলে 12 জন লোক থেকে 3টি কমিটি, প্রত্যেক কমিটিতে কয়জন করে থাকবে? 4 জন। আপনি লেখেন উপায়, লিখবেন 12C4, কারণ প্রথম কমিটিতে 4 জন থাকবে। এই 4 জন কমে গেলে বাকি 8 জন থেকে দ্বিতীয় কমিটি। দেখেন দ্বিতীয় কমিটি আপনি 12 জন থেকে নিতে পারবেন না, কারণ আপনি 4 জনকে সরিয়ে রেখেই তো একটা কমিটি না হলে দ্বিতীয় কমিটির কথা চিন্তা করা যায়। আমি বুঝতে পারছি। হ্যাঁ, তা এটা তো দ্বিতীয় কমিটি, ওটা 8 থেকে নিতে হবে, তার মানে 4 জন অলরেডি সরে গেছে। এবার তৃতীয় কমিটি হবে 4C4। এটা আপনি নেটেও পাবেন, এই অঙ্কটা বোর্ড বইতেও আছে, এরকম আরো অনেক আছে, যে 15 জন থেকে 3 জন করে নিয়ে 5টি কমিটি, বা 5 জন করে নিয়ে 3টি কমিটি, তাহলে 15C5, 10C5, 5C5, 34,650। এখন দেখেন আগের অঙ্কটা কি ছিল, বলেন বলেন বলেন। ঠিক আছে, 20 জন থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক। যখন আমি 20 জন থেকে একজন নিছি, তখন একজন কমে গেল, কত আসছে? তাহলে আমি যখন একজন নিয়ে পরের জন চিন্তা করছি, দ্বিতীয় জন, তখন একজন কম,
ঠিক এই অঙ্কটা এখানে 4 জন করে কমছে, বিন্দু মাত্র পার্থক্য নাই। আবার দেখায় না দিলে অনেকের মাথায় খেলবে না এটা, বুঝতে পারছি। একজন নিলে তো একজনই কমবে, 3 জন নিলে 3 জন করে কমবে, কিন্তু একই জায়গা থেকে নিচ্ছি। আমার এখানে তো আলাদা আলাদা দেয় না, এক জায়গা থেকে। আর আগের অঙ্কগুলো যেগুলো ছিল ব্যঞ্জন বর্ণ আলাদা, স্বরবর্ণ আলাদা, এই জন্য এক জায়গা থেকে কমে নাই, ওটা তো আলাদা আলাদা জায়গা ছিল। কিন্তু দিন শেষে সবগুলাই গুণ হয়েছে, এটা একটা রুল। গুণ হয় কখন? এই যে এরকম ক্ষেত্রে আর ও থাকলে, ঘটনা যতক্ষণ শেষ হবে না ততক্ষণ গুণ হয়। এই যে অনেকেই লিখছে অসাধারণ ক্লাস। তাহলে আমি নেক্সট ম্যাথে চললাম, ক্যালকুলেশন আপনি করে নিন, বুঝতে পারছি তো? এরকম আরো আছে বই থেকেই, এগুলো তো করানোই হয়েছে আগে। এই যে এটা দেখেন, এটা করে দিই লাস্ট, এরপরে আমাদের পড়াটা কমে যাবে আর কি। এই দুইটা রুল হচ্ছে বড় বা অনেক বেশি ম্যাথ। একজন ছাত্রের কয়টি প্রশ্নের মধ্যে, 12টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু প্রথম 5টি প্রশ্ন থেকে তাকে কয়টি প্রশ্নের উত্তর দিতে হয়? 4টি। হ্যাঁ, কতভাবে ছাত্রটি প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, মানে মূল কাজ হচ্ছে এটা। কিন্তু এখানে একটা দুটো বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ। ক বিভাগে কয়টা প্রশ্ন, কিন্তু এখানে কাউন্ট হবে কয়টা? 4টা। তার মানে তাকে 5টা থেকে 4টা তো দেওয়াই লাগবে, এখানে কোনো চয়েস নাই তার। কিন্তু 5টা থেকে 4টা, তাহলে ওদিকে বাকি আছে আর কয়টা? না না, ওদিকে 12টার মধ্যে তো 5টা যদি ক বিভাগে চলে আসে, ক বিভাগে যদি 5টা চলে আসে, তাহলে খ বিভাগে আছে 7টা, আর ওইখান থেকে দিতে হবে মাত্র, যদিও ভিন্ন ম্যাথ, তারপর একটা মিল আছে। প্রথম মিলটা কি, ওই যে কমে যাচ্ছে আর গুণ। এটার রেজাল্ট কিন্তু এটা, এই 105 আগেও অনেকগুলো অঙ্কে আসছে। কি আজব বিষয়, 105ই রেজাল্ট। এমনকি দেখাবো 12টা প্রশ্ন নিয়ে কি হয় 5টা, বিশ্বাস করছেন? বাসায় গিয়ে নিজে নিজে করতে পারেন। 12টা প্রশ্ন তো বেশি না, 12 জন মানুষ নিয়ে 12টা বই নিয়ে আমি দেখাইছি না, এভাবে নিবেন, নিয়ে 5টা আলাদা করবেন, 4টা করে নিবেন, 2টা করে। গুণ কেন হচ্ছে, যোগ তো, তাহলে শেষ। ওকে, নেক্সট রুল 3। এই যে এই অঙ্কটা নাকি আবার একটা জব সলিউশনে ভুল দেয়া, একজন আজকে কমপ্লেন করলো, জানালো আর কি। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে কত ভাবে বিভক্ত করা যায়, এটা 40 নং বিসিএস এ আসছিল। এটার অরিজিনাল অ্যান্সার হবে 10, জব সলিউশনে দেয়া 20। একজনের কথা মতো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ওটা ভুল, কিন্তু 10ই সঠিক। কোথায় কি আছে সেটা আসলে আলোচ্য বিষয় না, ঠিক আছে? ভুলগুলো অ্যাভয়েড করে পড়তে হবে, সব বইতেই কিছু না কিছু ভুল থাকে, বইকে অ্যাভয়েড করতে হবে দরকার নাই, ওই ভুলটা অ্যাভয়েড করতে হবে। অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়, ভুলটাকে অ্যাভয়েড করো, বইটাকে না, ঠিক আছে? এখন আসেন আমি একটু করে দিই সংক্ষেপে। 2টা সমান সংখ্যক দলে, তাহলে 6 জনকে 2 দলে ভাগ করলে 3 জন করে পড়ে, তাহলে 6 জন থেকে 3 জন করে বাছাই করতে হবে, কিন্তু আবার 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে অঙ্কটা মিলে যাবে। আমি এটাও একদম প্র্যাকটিক্যালি ব্যাখ্যা দিতে পারবো, আমি দেখাচ্ছি। তো এটা একদম হাফ, 6 জন থেকে 3 জন বাছাই, এটা শর্টকাট হচ্ছে কি, দেখেন 3 2 1, এটাও শর্টকাট তো এটাই। তাহলে 6 6 কাটা, তাহলে দেখেন খুব ভাবেন বিষয়টা, বলেন 6 জন থেকে 3 জন করে বাছাই করলে কতগুলো বাছাই হয়? কিন্তু 3 জন তো আর খেলতে পারে না, 3 জনের বিপরীতে আরো 3 জন লাগে, এই কারণে খেলা হবে 10টা। আর প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে 1 মিনিট লাগবে, আমি দেখাচ্ছি ঘটনাটা কি ছিল, অবশ্যই বুঝাইতে পারবো। একটা জটিল বিষয়টা বোঝানো যাবে। আমি 6 জন মানুষকে আমি ভাবতে পারি না, এটা বিসিএস এর প্রশ্ন, বেশি তো মানুষ দেয় না, 600 জন দিচ্ছে, কেন আমি ভাবতে পারবো না কেন? বলেন এবিসিডি বলেন। তাহলে 6 জনকে যখন সমান সংখ্যক বলে দিচ্ছে, সমান সংখ্যক 2টা দলে, তাহলে আমার যখন এবিসি এদিকে থাকবে, ধরেন আমার 6 জন আছে, বলেন ডিএফ বলেন, তো এরকম 3 জন করে এবিসি ডিএফ, আবার এবিসি নিলে তো সিবিএ কাউন্ট হবে না,
বিএসসি কাউন্ট হবে না, মানে এই তিনজন আর কাউন্ট হবে না, অন্য তিনজন বলেন এবিডি কাউন্ট হবে। মানে আমি এবি নিয়ে আবার এর সাথে ডি নিতে পারতেছি, এরকম তিনজন তিনজন 20টা বাছাই হয়। কিন্তু যখন এবিডি এই পাশে থাকবে তখন তার সাথে খেলবে কারা? এই জন্য এখানে বাকি আছে সি, ওদিকে ইএফ। তাহলে 6জন থেকে তিনজন তিনজন করে বাছাই করলে, যেটা আমি একটু আগে আবার দেখালাম, বলেন 6C3, বলেন 6জন থেকে আমার সমান সংখ্যক করতে হবে 3জন। তাহলে এটা শর্টকাট দিয়ে আমি একটু আগে করলাম, বলেন 6 5 4, তারপরে কত 3 2 1, তারপরে 6 কাটলাম, তাহলে কতগুলো বাছাই হচ্ছে? তাহলে 6জন থেকে 3জন করে বাছাই করলে 20টা বাছাই হয়। কিন্তু ওই 20টা বাছাইকে যদি আমি একদিকে রাখি তাহলে তো খেলা হবে না। 20টা যদি একদিকেই রাখি তাহলে খেলা হওয়ার জন্য এদিকে 3জন রাখলে ওদিকে আরো 3জন দিয়ে দিতে হবে, তাহলে এদিকে 10টা টিম, ওদিকে 10টা। আবার দেখেন এবিসি এর বিপরীতে যে ডিএফ দিলাম, ডিএফ এদিকে দিয়ে যদি আমি এবিসি এদিকে দিই তাহলে তো নতুন খেলা হলো না, ওই গ্রুপটাই। এই জন্য একটা যে ওই পাশে যাবে ওইটা আর এই পাশে আনলে নতুন কিছু হবে না, মানে এটার সাথে এটা ফিক্সড হয়ে গেছে। বুঝাইতে পারছি? দেখেন যারা দুর্বল, গণিতে দুর্বল আর কি, আবার অনেকে ভাবে কি আমি দুর্বল না, এদেন খেয়াল করেন, যখন ডিএফ এদিকে দিব দিয়ে যদি বলেন এবিসি তাহলে তো হইলো না, তো এটা কি নতুন খেলা হয়েছে? একই। তাহলে এইভাবে 20জন দিয়ে তাহলে অন্য 20জন কোথেকে আসছে? এরকম হবে না। আপনি যেভাবে ভাবেন। রুল 4, এই যে বিয়ের অনুষ্ঠান চলে আসছে, দেখেন 15 জন মানুষ, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 15 জন মানুষ যদি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকের সাথে কি করে? শুভেচ্ছা বিনিময় করে। সম্ভাব্য কত উপায়ে তা করা যাবে? তাহলে এটা লিখবেন আপনি 15C2 এ, দেখেন এটা লিখবেন। বলেন খেলাধুলার সংখ্যা, বলেন মানুষ যখন হ্যান্ডশেক করে, করমর্দন করে, তখন দুজন একসাথে করতে পারে ডান হাতে। এখন আপনি বলতে পারেন যে না, আপনি বলতে পারেন যে ডান হাতে একজনের সাথে আমি করব, বাম হাতে একজনের সাথে করব, তাহলে কয়টা হ্যান্ডশেক হলো? এটা ভদ্রতা হইলো? তাহলে পা দিয়ে আরেকজনের সাথে ছেড়ে দিতে হবে, কয়টা হয়েছে? আর একবার তুলতে গেলে ঠাস করে পড়ে যাবেন, মাথা দিয়ে একজনের সাথে। এটা তো হইলো না, তো এটা দুজন, বলেন এই কারণে 2। এখন যখন খেলাধুলা হয় যতই টিম থাকুক, বাংলাদেশ শ্রীলঙ্কা এরকম দুইটা দুইটা করে খেলে, এই জন্য 2। আর এই সংখ্যাটা ফ্লেক্সিবল। আর এটা তো মনে মনে করা যায়, বলেন 15 ইন্টু, বলেন 14 2 ইন্টু 1, ও মা, এটাও 105। এখন এটা উল্টোটা শিখবো। তাহলে দেখেন ভাইবা বোর্ডে এগুলো প্রশ্ন করে যে করমর্দন কতগুলো হবে, তা আপনি এভাবে তার নিচের সংখ্যাটা চিন্তা করে 2তে ভাগ দিলেন। এটা উল্টো ভার্সন, লেখেন উল্টো ভার্সন, মানে এটার নাম দিয়েছি সানি ধাপা মাগারেসা ভার্সন। প্রথমটা তো সারেগামা, আগেটা হলো সারেগামা ভার্সন, এটা সানি ধাপা ভার্সন, উল্টা। একটি বিয়ের অনুষ্ঠানে, আচ্ছা এটা 37তম রিটেনে কিভাবে আসছিল? একটি বিয়ের অনুষ্ঠানে 15 জন মানুষ অনুষ্ঠান শুরুতে একবার করমর্দন করে এবং অনুষ্ঠান শেষে আরেকবার করমর্দন করে। করমর্দনের সংখ্যা কয়টি? তাহলে শুরুতেই হয় 105, মানে প্রথমে, আবার বিদায় নেওয়ার সময় হয় 105। কত হইলো? এটার সাথে 2 গুণ করে দিলি হচ্ছে। মানে একই প্রশ্ন বলছে, শুরুতে একবার করমর্দন করে, প্রথমে একবার সাক্ষাৎ হয় না, আবার বিদায় নেওয়ার সময় আরেকবার, তাহলে এভাবে 37তম 210। আর 43-এ আসছে উল্টো দিক, সেটাও আমি ক্লাসে শিখিয়েছিলাম। সেটা হলো যে কতগুলো মানুষ করমর্দন করেছে এবং করমর্দনের সংখ্যা 105, তাইলে মানুষ ছিল কতজন? এটা উল্টো। তখন আপনি লিখবেন NC2, এটা লিখবেন NC2, মানে কি এই টু তো ফিক্সড, এই টু ফিক্সড। এখন করমর্দন 105, তাহলে মানুষ কতজন? মানুষ 15 জনই আসবে। কজন আসবে? 15 জনই আসবে। কিভাবে আসবে দেখেন, n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু 1, এটা লিখতে হবে, ওই শর্টকাট। এখন অনেকেই বুঝবে না যে এখানে 2 থাকলে কেন এটা লিখলাম। দেখেন আমরা তো এটা জানি যে, বলেন 7 জন, বলেন
যদি আপনি দেখেন যে 7C2, তাহলে এটা শর্টকাট কি শিখিয়েছিলাম বলেন, 7 × 6 বলেন, আর নিচে কত, 2 × 1। তো এটা তো আমরা বুঝছি। এবার এই n এর জায়গাটাতে আপনি মনে করেন 7 মনে করেন, বলেন 7C2, তাহলে n যদি 7 হয় তাহলে 7 এর পরে কি হয়, 6 হয়। তাহলে n যদি 7 হয় তাহলে 6। এই যে যখনই n মাথায় ঢুকবে না, তখনই আপনি একটা সংখ্যা দিয়ে কল্পনা করবেন, দেখবেন মাথায় ঢুকছে। n যদি 7 হয় তাহলে আমার 7 এর পরে 6 বসে না, তাহলে n-1 মানে 6। এখন যদি 3 থাকতো, 3 থাকতো, তাহলে আমার এখানে 3 থাকলে আমি 3 বার লিখতাম, তখন আপনি লিখবেন n-1 n-2। এই জন্য বীজগণিত আরেক দল বুঝে না। বলেন বীজগণিতের সংজ্ঞা কি আজকে দিয়ে যাই, বলেন সংখ্যার পরিবর্তে ইংরেজি অক্ষরের ব্যবহারকে বীজগণিত বলে। তাহলে এইটা তো আসলে ক্যালকুলেশন করা যায় না, পৃথিবীতে n আর n-1 গুণ করে কি হবে, এগুলো সংখ্যাই বোঝাচ্ছে। সংখ্যার জায়গায় এরকম বিভিন্ন অক্ষর লেখা, ABC XYZ লেখা, এটাই বীজগণিত। যখনই মাথায় ঢুকবে না, সঙ্গে সঙ্গে একটা সংখ্যা কল্পনা করতে হবে। তাহলে এটা যদি আমি শর্টকাটে সংক্ষেপে করে দিই, বলেন n² বলেন -n -210 = 0। ম্যাথটা বোঝানোই কথা, দ্রুত ক্যালকুলেশন করছি। এটা n² - n, এটা 210। 2-3 লাইন চিন্তা করতে পারলে আরো ভালো পড়লে। তাহলে এখানে আসবে n-15 n+14, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, এটা অন্য ক্লাস, উৎপাদকের ক্লাস। এখানে আরো 3 লাইন কমিয়ে দিলাম, 2 লাইন। কত আসছে, হ্যাঁ কিভাবে হলো? ওই 2-3 লাইন পরেরটা আগে ভাবতে পারাটা এখানে বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে প্রিলির ক্ষেত্রে। একেবারে কোনো শর্টকাট জানা না থাকলেও লাইন কমানো শিখতে হবে, অন্তত 1 লাইন তো দ্রুত শিখতে হবে। এরকম 1 লাইন করতে এখন 2 লাইন 3 লাইন 15-14। এখন দেখেন মানুষের সংখ্যা কি নেগেটিভ হবে? 15 জন মানুষ আসছে, এইভাবে অঙ্কটা করবেন, এভাবে 43-এ চলে আসছে এখান থেকে। আর এই যে এগুলো আমার বইতেই পাবেন, আমার বইটার সম্পর্কে শেষে আরেকবার বলে দিব না। এই যে উল্টা ম্যাথ, এটা আসছিল, এই দেখেন। তাহলে একটি অনুষ্ঠানে করমর্দন হয়েছে 300, মানুষের সংখ্যা কত? তাহলে আমরা লিখবো NC2 = 300। বুঝতে পারছি এটা? n × n-1, নিচে 2 × 1, এভাবে দিয়ে 25 আসবে এটা রেজাল্ট। এই যে উল্টোটা কমন পড়েছে, এটাই সমাবেশ থেকে আসা সর্বশেষ ম্যাথ। চলুন আমরা এবার আরেকটা রুলে চলে যাই। এই যে এটা রুল 5, রুল 5-এ 2টা ম্যাথ আছে, এটা একটু শর্টকাট দিয়ে দিব। 6 জন বন্ধু আছে, তিনি এক বা একাধিক বন্ধুকে কতভাবে নিমন্ত্রণ করতে পারবেন। এখানে 2টা অঙ্ক করার পরে আর 2টা অঙ্ক করবো, তারপর ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি নতুন কোনো অঙ্ক দেখলেও বুঝতে পারবেন, অন্তত কাহিনীগুলো তো বুঝতে পারবেন, ঠিক আছে? আবার ভিডিওটা বারবার দেখবেন। দেখেন 6 জন বন্ধু, এখানে সূত্রটা হবে যদি এক বা একাধিক থাকে, এক বা একাধিক থাকে, সেক্ষেত্রে সূত্রটা হবে, এটা থাকলেই সূত্র হবে 2n-1, এটাই সূত্র। এখন বন্ধুর সংখ্যা 6, তাহলে এখানে রেজাল্ট হবে 63 জন। কিন্তু আমি শুধু দেখাবো এটুকুই, 6 জন বন্ধু দিয়ে দেখাতে গেলে দেরি হবে। আমি এখন দেখাচ্ছি, বন্ধু কম করে নিচ্ছি। বলেন 2 জন বন্ধু, বলেন। মানে দেখেন অনেক দুর্বলদের জন্য কি ব্যবস্থা, কেন মানুষের মাথায় অঙ্ক ঢুকে না? 6 বন্ধু দিয়ে বুঝাইতে গেলে মাথায় ঢুকবে না। তো একজন মানুষের 2 জন বন্ধু আছে, তাদের নাম কি বলেন? এবি, বলেন। তো 2 জন থেকে এক বা একাধিক বন্ধুকে আমার নিমন্ত্রণ করতে হবে। তাহলে প্রথমে বলেন 2C1, বলেন। তো 2 জন থেকে যদি আমি একজন করে নিমন্ত্রণ করি, তাহলে তো 2টা উপায় আছে, হয় আমি এ কে দাওয়াত করব অথবা বি কে। কিন্তু সেটাই 2 রকম করা যাচ্ছে, একজনকে করবো, কিন্তু কোন একজন, এই না 2টা অপশন। প্লাস বলেন আমি 2 জনকে দাওয়াত করতে পারি, লেখা আছে এক বা একাধিক। তাহলে একবার ভাবেন 2C1 মানে 2 আর 2C2 মানে 1, তাহলে কয়টা উপায় হলো? 3টায়। দেখেন বলেন 2² - 1, এই 2 হলো সূত্রের 2, আর এই যে বন্ধুর সংখ্যা, এই যে n মানে বন্ধুর সংখ্যা, এই যে n মানে বন্ধুর সংখ্যা। মিলছে অঙ্কটা? কি মজা, ক্লিয়ার? কিন্তু অরিজিনাল সিস্টেম কিন্তু এটা। আমি আরেকটা দেখাচ্ছি, যে কোনো ম্যাথ মানুষকে বোঝানো সম্ভব, কোনো ব্যাপারই না। আবার বাংলাগুলো খেয়াল করতে হবে, কিন্তু আরো সময় দিতে হবে। এবার বন্ধু 3 জন,
বন্ধু কয়জন? দেখেন তিনজন বন্ধু আছে, তাহলে এক বা একাধিক, তাহলে প্রথম অপশন হলো 3C1। বলেন তিনজন থেকে একজন একজন করে যদি আমি দাওয়াত দিই তাহলে আমার 3 রকম চয়েস আছে, প্লাস বলেন অথবা অথবা হলে এটা 3C2, দুজন দুজন করে দাওয়াত দিলে 3 রকম উপায় আছে। কারণ আমি তো ফার্স্টে বই দিয়ে দেখেছি, 2টা করে বই সিলেক্ট করলে। আরেকটা উপায় আছে, আমি তিনজনকেই মানে আমার এতগুলো চয়েস আছে, আমি একজন একজন করে দাওয়াত দিতে পারি, সেটা 3 রকম, দুজন দুজন করে। তাহলে কোন দুজনকে আমি দাওয়াত দিব? AB না হলে AC না হলে BC, অথবা তিনজন। এবার দেখেন এটা রেজাল্ট 3, এটা রেজাল্ট 3, এটা রেজাল্ট 1, তাহলে কত আসে? 7 না? দেন বলেন 2³ - 1, এই 3 হলো বন্ধুর সংখ্যা, আর 2 আর 1 ফিক্সড। এই যে এটা তো সূত্রে 2 1। আচ্ছা এগুলো পারবেন। আমরা আরেকটা কঠিন অঙ্কের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি লাস্টে, চলেন একদম রিটেন টাইপ। এই যে এটা, এই 2টা অঙ্কের ব্যাখ্যা দিব, চমৎকার লাগবে। কি থিসিস শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে কি, ওই যে ক্লিয়ার সবাই লিখছে, গুড। প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতবার নির্বাচন করা যাবে? দেখেন অঙ্কটা আপনি করতে পারবেন না, একবারে করতে পারবেন না, 2টা অক্ষর কমন আছে। দেখেন এটা শিখেন, 2 মিনিট লাগবে। তার মানে THEI আর 2টা S, এই 2টা S হলো প্রবলেম। এখন এই 6টা যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে আমি লিখতাম যে আছে কয়টা, টোটাল আছে 6টা, আর আমার নিতে হবে 4টা। কিন্তু এখন লিখলে এটা গুরু চন্ডালী দোষ হবে, কারণ ওই সূত্রেই লেখা আছে, ভিন্ন হইলে তুমি এটা লিখতে পারো। মানে সূত্র লেখার অধিকার ওয়ার্ল্ডে কারোই নাই। কখন অধিকারটা সৃষ্টি হয়? যখন 6টা ভিন্ন ভিন্ন হবে। এই সূত্রটার আগে কন্ডিশন হচ্ছে ভিন্ন ভিন্ন থাকে লাগবে। এটাই হচ্ছে জেনুইন প্রবলেম। এই অঙ্ক কেউ করতে পারবে না, একবারে করতে পারবে না। খেয়াল করেন, তারপরে ভুল। এবার অঙ্কটা করার সিস্টেম হইলো, লেখেন সব ভিন্ন হলে, আর ভিন্ন না লিখে তো মানে ভিন্ন না বানিয়ে তো সূত্র লেখার অধিকার কারো নাই। আচ্ছা বলেন তো ভিন্ন ভিন্ন আছে কয়টা? দেখেন গুনেন, মানে এখানে আছে 4টা, এখান থেকে একটা কাউন্ট করেন, এখান থেকে একটা কাউন্ট করেন, আবার 2টাও নিব। ওরা বলে না যে তুমি এখান 2জনকে একজন ধরে বাছাই করো, বলছে যা আছে সেখান থেকে তুমি 4টা বাছাই করবে, কিন্তু তুমি একবারে পারবা না। আমি আবার বলতেছি, দেখেন মানে বলে না যে তুমি 2টাকে একটা ধরে বাছাই করবে, এটা বলে নাই। বলছে এই থিসিসে যা কিছু আছে সেখান থেকে তুমি 4টা করে বাছাই করবে, কিন্তু তুমি একবারে পারবা না। কিন্তু সবই নিতে হবে, 2টা এসও নিতে হবে, কিন্তু আলাদা নিতে হবে। তাহলে এখানে আছে 1 2 3 4 5, তাহলে 5C4। এই দেখেন কেন 4 লিখছি, আর কয়টা? 4টা। তাহলে এখন আমার সূত্র লেখার অধিকার কেন সৃষ্টি হলো? বলেন 5টা ভিন্ন, যখনই ভিন্ন যখনই দেখবেন এটা লিখতেছে তখনই ধরে নিতে হবে 100% এরা সবাই ভিন্ন। কি বুঝতে পারছি কিনা? এটা শর্টকাট, বিয়োগ করলে 1 হয় না? তাহলে কত আসতেছে? 5 চলে আসছে। এখন আরেকটা দেখাই, এরকম 2টা করাবো, কিন্তু আরেকটা হইলো একেবারে ব্যাখ্যা দিব, অথেন্টিক মানে প্র্যাকটিক্যাল। এই ব্যাখ্যা কোথাও নাই। 2টা এস একটা ধরতে হবে, বিষয়টা এরকম না। এরকম ভাবে আমরা একবার নিতে পারি, আবার লিখবো 2টি এক জাতীয়, তার মানে 2টাই একটাই ধরতে হবে, এটা কোনো রুল না। একটা ধরে একবার নিতে পারি, আবার 2টা আলাদা নিয়েও নিতে হবে। এটা এই যে এরকম ভাবে 2টি কি বলেন? অভিন্ন। বলেন 2টি কি অভিন্ন আছে না? ও 2টি ভিন্ন। 2 সংখ্যাটা আমি এই সাংখ্যিক ভাবে লিখলাম, 2টি অভিন্ন ও 2টি কি ভিন্ন। এই যে এরপর শেষ ম্যাথটা উপহার দিব, ওটা আরো মজা লাগবে। হলো উপায়, এই অভিন্নর জন্য সবসময় 1 লিখতে হবে, 1। এটা কোনো সূত্র নাই। আমি আবার বলতেছি, ভিন্নর জন্য সূত্র এনসিআর, তাহলে অভিন্নর জন্য তো এনসিআর সূত্রই হয় না। আরো ব্যাখ্যা আছে, আমি পরে অথেন্টিক দিব। 1 লিখবেন, আর এই যে এই 2টা তো আপনি একরকমই করতে পারতেছেন, আর এখানে ভিন্ন আছে কয়টা? 4টা। মানে এই 2টা যখন আপনি আলাদা নিয়ে ফেলছেন তখন আছে 4টা, সেই 4টা থেকে লাগবে 2টা, কারণ আপনি লিখছেন 2টা ভিন্ন। আর যখনই ভিন্ন থেকে ভিন্ন তখনই আমার এই যে আবার এনসিআর। আর অভিন্ন কোনো সূত্র নাই, ভিন্ন সূত্র আছে। আর এত যদি ইজি হইতো তাহলে তো ওইটাই হইতো। আর কিভাবে বুঝাবো বলেন? এবার মনে মনে করি, বলেন, জায়গাও তো নাই, তো প্রিলি পরীক্ষা তো এগুলোই হবে।
3 4 12 অর্ধেক কত 6 না, এবার দুইটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, শেষ। আর তো নিতে পারবেন না। যদি 3টা এক জাতীয় থাকতো তাহলে ওইটা আমি আবার আলাদা নিতাম, বুঝতে পারছেন? যদি এস 3টা থাকতো তাহলে আরেকটা স্টেপ হইতো। কে কে বুঝছেন বলেন? এবার দেখাবো। তাহলে এখানে মোট কয়টা ঘটনা আছে? লিখে নেন 11টা ঘটনা আছে। আর পারা যাবে না, এটা বোর্ড বইতে আছে, কিন্তু এগুলো কেউ দেখাইতে পারবো না যে কিভাবে আসতেছে, খালি সূত্র তো আছেই। এবার আমি দেখাবো লাস্ট ম্যাথ আজকের, সবাই রেডি হন। এখানে কি আছে বলেন? ডিগ্রি। দেখেন ই 3টা আছে না, কয়টা নিতে হবে এখানে? 4টা। তাহলে দেখেন ডি জি আর ট্রিপল ই, এটা একসাথে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে আছে 3টা, এখানে 3টা, মোট আছে 6টা, লাগবে 4টা। কিন্তু আপনি যদি আবার লেখেন 6C4, আবারও ভুল বলেন? এ লেখা যাবে না তো, এ লেখার অধিকার নাই কারো। হ্যাঁ, এবার আসেন 1 নম্বর পয়েন্ট, বলেন সব ভিন্ন, বলেন সব ভিন্ন হলে উপায়। এ দেখেন সব ভিন্ন হলে উপায়, আশা করি আমি বুঝাইতে পারবো এটা। যারা আগে পড়ছেন তারাও আজকে ভালো বুঝবেন, নিশ্চিত থাকেন। সব ভিন্ন হলে উপায়, বলেন তো ভিন্ন আছে কয়টা? বলেন এখানে 3টা আর ওখান থেকে একটা, তাহলে আমার 4C4 শুরুতেই কত চলে আসছে বলেন? 1। দুইটি কি অভিন্ন, ও দুইটি কি ভিন্ন হলে উপায়, ভিন্ন হলে উপায়। এ দেখেন উপায়টা হলো, বলেন অভিন্নর জন্য 1, বলেন। আমি দেখাচ্ছি পরে কেন। অভিন্ন মানে কোনো সূত্র নাই, দুইটা ভিন্ন, ওই দুইটা ভিন্ন আসবে এখান থেকে, 3টা থেকে 2টা, কারণ এখান থেকে তো আপনি 2টা নিচ্ছেনই, সেটা তো একই একরকমই, মানে এখান থেকে যে দুইটাই নেন সব তো একই চেহারা। আর পৃথিবীতে ই তো 3টা নাই, একটাই ই, সব ই একই। তাহলে এখানে একটা আর ওখানে 3C2, 3C2 মানে এখানে 3 আসবে, কত আসবে? 3 আসবে। এই যে লাস্ট শেষ প্র্যাকটিক্যাল ব্যাখ্যাও আছে, 3টি অভিন্ন। দেখেন 3টি অভিন্ন ও একটি ভিন্ন, কারণ মোট 4টি। হ্যাঁ, ভিন্ন হলে উপায়, এই উপায়টা হবে আবার দেখেন 1, অভিন্নর জন্য সবসময় 1। আর এই যে একটা ভিন্ন, সেই ভিন্ন 3টা থেকে একটা আসবে, 3C1। একদম বোর্ড বই থেকে করলাম যাতে সবাই প্রমাণ পায়। তাহলে মোট রেজাল্ট আসছে কত? 7। এবার পয়েন্টগুলো মনে রাখেন, বলেন সব ভিন্ন, 2টি অভিন্ন, 3টি অভিন্ন, এটা মনে রাখেন। তাহলে এবার দেখেন এই যে ডি জি আর ট্রিপল ই, তাহলে প্রথম পয়েন্টটা ছিল সব ভিন্ন। দেখেন প্রথম পয়েন্ট কি? দেখেন 1 নম্বর পয়েন্ট, সব ভিন্ন। সব যদি ভিন্ন হয় বলেন ডি জি আর ই। এখন এখানে ই আর জি ডি সব তো একই কথা, মানে এই 4 জন, এখানে বাছাই হয়েছে মাত্র একটা। দ্বিতীয় পয়েন্ট ছিল বলেন 2টা অভিন্ন, বলেন এর সাথে ডিজি 2টা অভিন্ন, এর সাথে ডিআর 2টা অভিন্ন, এর সাথে জিআর, ওই তো ডিজি ডিআর জিআর। কিন্তু এখানে দেখেন তারা একরকমই আছে, এই 1 × 3 তার মানে 3। এই দেখেন এবার 3 নম্বর পয়েন্ট, এরকম ব্যাখ্যা দিলে ম্যাথগুলো মজা লাগে। এখানে ছিল সব অভিন্ন, এই দেখেন 3টা অভিন্ন, এটাও নিতে হবে, কিন্তু একবারে কেউ অঙ্কটা করতে পারবে না। তারপর একটা ডি আসবে, দেখেন 3টা ই এর সাথে কি আসবে? একটা জি। 3টা ই এর সাথে কি আসবে? একটা আর। তাহলে এখানে একরকমই আছে। আর মনে রাখেন অভিন্ন থাকলে সূত্র লেখা যায় না, ভিন্নটা লেখা যায়, যে 3টা ভিন্ন থেকে 2টা ভিন্ন, 3টা ভিন্ন থেকে একটা ভিন্ন। আমি কি বুঝাতে পারছি অঙ্কটা? এই যে দেখ কত রেজাল্ট? 7। হ্যাঁ, এখন বেশি ভালো লাগছে না? এর বাইরে কোনো চয়েস নাই, আর করতে পারবেন না। আর এগুলো কোথায় পাবেন? এই যে এইভাবে বর্ণনা সহ, এবার দেখানো সহ যে বইটাই পাবেন। সর্বশেষ দেখাইছে একটা উপহার, জাতির জন্য উপহার দিয়ে গেলাম, মন্ডলস ম্যাজিক ম্যাথ। এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব সমাজের সবার। বুঝতে পারছি? ক্লাস কেমন বুঝছেন? এক্সিলেন্ট ক্লাস। আর বিদায় নিচ্ছি, অনেক কথা হবে, আরো দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।